আমি আবার প্রথম থেকে একটু রিক্যাপ করি। আজকে আমরা একটা লাইন ক্লিপিং অ্যালগরিদম শিখব। সো অ্যালগরিদমটার নাম হচ্ছে আমাদের কোহেন-সাদারল্যান্ড অ্যালগরিদম। আমরা এরপরও নেক্সট ক্লাসে আরেকটা ক্লিপিং অ্যালগরিদম শিখে ক্লিপিং অ্যালগরিদম শেষ করে ফেলবো। তো ক্লিপিং জিনিসটা মানে কি সেটা একটু আমরা দেখি। আমি এই পার্টটা আগে একটু রাব করে দেই। সাপোজ আমার কাছে একটা ইমেজ আছে যেটা হচ্ছে পুরো এতটুক জায়গাটা, কিন্তু আমি চাচ্ছি আমার স্ক্রিনে মনিটরে শুধু এতটুক ইমেজটাকে অ্যাকোমোডেট করব। আমি বাকি এই সাইডের এই সব কিছুকে আমি চাচ্ছি ডিলিট করে দিব বা কাট করে দিতে চাই আমি। মানে দিস ইজ দি ইমেজ দ্যাট আই ওয়ান্ট। সো অরিজিনালি এখানে তো আমার একটা লাইন ছিল, যেটা এখানে এই লাইনটাকে আমি কিন্তু কাট অ্যাওয়ে করে ফেলেছি। এই শেপটাতে আমার বাহিরে এরকম একটা ট্রায়াঙ্গুলার পার্ট ছিল, কিন্তু এই ট্রায়াঙ্গুলার পার্টটাকে আমি এই জায়গাটাতে কেটে ফেলেছি। সো এখানে আমি যদি দেখতে চাই ক্লিপিং জিনিসটা আমাদের ডিফারেন্ট অবজেক্ট বা ডিফারেন্ট লাইনগুলোকে ও ক্লিপ আউট করে দেয়, কেটে ফেলে। আর কোহেন-সাদারল্যান্ড অ্যালগরিদমটা ইউজ করে আমরা শুধুমাত্র লাইন ক্লিপিং করতে পারবো। এই এক্সাম্পলটাতে অনেকগুলো শেপ দেখছি আমরা, সার্কলস, স্কোয়ারস এন্ড ট্রায়াঙ্গলস, বাট কোহেন-সাদারল্যান্ড এইটা প্রপারলি হচ্ছে একটা লাইন ক্লিপিং অ্যালগরিদম। বিফোর মুভিং অন, আপনারা কি স্ক্রিনটাতে আমার লেখাটা দেখতে পাচ্ছেন? বিকজ একজন মেবি দেখতে পাচ্ছে না, বলো। দেখা যাচ্ছে। ঠিক আছে। সো তাহলে চলেন আমরা এই লাইন ক্লিপিং অ্যালগরিদমটা শিখি। এখানে আপনি আরেকটা এক্সাম্পল দেখতে পাচ্ছেন যে আমার যদি সাপোজ এতটুক সিনারিটা হয়, কিন্তু আমি আমার মনিটরে শুধু এতটুক পার্টটাকে দেখতে চাই বা অ্যাকোমোডেট করতে চাচ্ছি, বাকি এই সব কিছুকে আমি কেটে ফেলতে চাচ্ছি। এইটা আমার রেজাল্টিং ইমেজটা আমি দেখতে চাই। সো এইসব সিনারিওজে তখন আমার ক্লিপিংটা ইম্পর্টেন্ট। সো যেহেতু কোহেন-সাদারল্যান্ড বরাবরই একটা লাইন ক্লিপিং অ্যালগরিদম, তাহলে আমরা আপনাদেরকে শুধু লাইন সেগমেন্টস দিব, আপনারা সেই লাইন সেগমেন্টস গুলোকে ক্লিপিং করবেন অ্যালগরিদমটা শিখে। সো যেমন আমার এখানে একটা লাইন থাকতে পারে, এখানে এগুলো, এটা, এখানে একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন। তো এগুলোকে এই বাইরের এই পার্টটা, এগুলো, দিস পার্টস, এটাকে আমি যদি কাট অ্যাওয়ে করে ফেলি, দিস ইজ মাই রেজাল্টিং ইমেজ। তো আপনারা যদি খেয়াল করে দেখেন, অনেক সময় অনেক ডিফারেন্ট লাইন সেগমেন্টস থাকবে, যেটা সাপোজ লাইন সেগমেন্টটা পুরোপুরি আমার স্ক্রিনের উপর হবে। যেমন এই লাইনটা তো পুরোটাই আমার স্ক্রিনের উপরে, তো এখানে কিন্তু আমার কোনো ক্লিপিং করতে হয়নি। বাট সাপোজ এই যে লাইনটা ছিল, দিস লাইন, এইটা এই পোর্শনটা আর এই পোর্শনটা আমার স্ক্রিনের বা আমার মনিটরের বাহিরে আমি বলতে পারি। সো এই সেগমেন্টগুলোকে আমার আবার ক্লিপিং করতে হয়। এমনও হতে পারে যে কিছু লাইন সেগমেন্টস একদম কমপ্লিটলি আমার স্ক্রিনের বাহিরে, সো সেগুলোকে তো আমার আনতেই হবে না, ওগুলো অটোমেটিকলি রিজেক্টেড হয়ে যাবে, মানে ওগুলো আমার ক্লিপিংও দরকার নেই। তো আমরা এটাই দেখব যে এরকম যে তিনটা সিনারিওস হয়, যে একটা সিনারিও হলো আপনার লাইনটা কমপ্লিটলি উইদিন আওয়ার উইন্ডো বলতে আমি বোঝাচ্ছি আমাদের স্ক্রিন বা মনিটরটা। আরেকটা হতে পারে পার্শিয়ালি, মানে কিছু ভাগ হচ্ছে আমার উইন্ডোতে পড়ছে, কিছু ভাগ হচ্ছে আমার উইন্ডোর বাহিরে, পার্শিয়ালি ইনসাইড। এরকম কিছু লাইনস হতে পারে। এরকম লাইনগুলোকেই তো আমরা ক্লিপিংটা করব, যে কিছুটুক ভিতর কিছুটুক বাহিরে, বাহিরের পার্টটাকেই আমরা ক্লিপিং করব। আরেকটা সিনারিও হতে পারে কমপ্লিটলি আউটসাইড। এরকম সিনারিওজে কিন্তু আমাদের কোনো ক্লিপিংই করতে হয় না, কারণ আমার লাইনটা বরাবরই উইন্ডোর বাহিরে, সো কোনো ক্লিপিং দরকার নেই, ও অটোমেটিকলি রিজেক্টেড, আমি ওকে আমার মনিটরে দেখবই না। তাহলে আমরা একটু, আমি যে বারবার মনিটর বা উইন্ডো বলছি, এই জিনিসটাকে একটু দেখি যে কিভাবে আমরা সেটা করি। এখানে যদি আমরা চলে যাই,
এই জায়গাটায় আপনারা খেয়াল করে দেখেন, আমার এই যে ডটেড পার্টটা, এই রেক্ট্যাঙ্গুলার রিজনটা, এটা হলো আমার মনিটরটা বা আমাদের স্ক্রিন অথবা উইন্ডো বলতে পারি। তো এখানে আমরা 4টা বাউন্ডারি ধরে নেই। সেটা কি? এই যে একদম লেফট বাউন্ডারিটা, এই ভার্টিক্যাল লাইনটা যেখান থেকে আমার একদম বলতে পারি লেফট থেকে আমার উইন্ডোটা শুরু হয়, সেটাকে আমরা বলি আমাদের এক্স মিনিমাম। এই ভ্যালুটা হচ্ছে একটা এক্স মিনিমাম ভ্যালু। এবং রাইটের এই বাউন্ডারিটা, এটা হচ্ছে আমাদের একটা এক্স ম্যাক্সিমাম ভ্যালু। সিমিলারলি আমার মনিটরটা এই হরাইজন্টাল লাইন যেখান থেকে শুরু হয়, সেটাকে আমি বলতে পারি আমার ওয়াই মিনিমাম বাউন্ডারি। এবং যেখানে উপরে আমার মনিটরের লাইনটা বা আমার উইন্ডোটা এন্ড হয়, সেটাকে আমি বলতে পারি আমার ওয়াই ম্যাক্স বাউন্ডারি। সো ইউজিং দিজ 4 বাউন্ডারিজ আমি একটা লাইন সেগমেন্ট উইন্ডোটার ভিতরে কিনা বা লাইন সেগমেন্টটা উইন্ডোটার কমপ্লিটলি সাপোজ এখানে বাহিরে কিনা এরকম, অর কিছুটুক পার্ট ভিতরে, যেমন এই যে এই পার্টটা আমার উইন্ডোটার ভিতরে কিন্তু এই পার্টগুলো কমপ্লিটলি আমার উইন্ডোর বাহিরে। সো আমি বলতে পারি এই লাইনটা ইজ পার্শিয়ালি ইনসাইড মাই উইন্ডো। তো এরকমও কিভাবে আইডেন্টিফাই করা যায় সেটা কিভাবে দেখেন, উপরে আপনাকে এখানে একটা কন্ডিশন দিয়েছে। সেটা কি? আমরা লাইন সেগমেন্টস তো আমরা মুখে এটাকে লাইন বলি, কিন্তু আসলে আমাকে একটু বলেন তো গাইস, যারা আপনারা কলে আসেন, লাইন সেগমেন্টটাকে আমরা কি দিয়ে ড্র করি আলটিমেটলি? এনিওয়ান? ম্যাম কোঅর্ডিনেটস। এক্স্যাক্টলি, কোঅর্ডিনেটস দিয়ে, অথবা আমরা বলতে পারি পয়েন্ট দিয়ে বা পিক্সেল দিয়ে। তাহলে এই লাইন সেগমেন্টটা আমার উইন্ডোটার ভিতরে কিনা বা বাহিরে কিনা বা পার্শিয়ালি ভিতরে কিনা, পুরোটাই আমরা বুঝতে পারবো ওর কোঅর্ডিনেট গুলো দেখে। কোন কোঅর্ডিনেট গুলো? ওদের স্টার্টিং কোঅর্ডিনেট আর এন্ডিং কোঅর্ডিনেট গুলো, স্টার্টিং আর এন্ডিং গুলো দেখে আমার লাইন সেগমেন্টের। তো সেটা কিভাবে হবে? যদি সাপোজ আমার তো প্রত্যেকটা পয়েন্ট দিয়ে দিয়ে ড্র করব প্রত্যেকটা লাইন সেগমেন্টকে। সাপোজ একটা পয়েন্টের এক্স এর ভ্যালুটা যদি আপনার এক্স মিনিমাম থেকে এক্স ম্যাক্সিমামের ভিতর থাকে, তার মানে কি আমার সেই পয়েন্টটা, এই যে দুটা বাউন্ডারি এক্স মিনিমাম আর এক্স ম্যাক্সিমাম, আমার সেই পয়েন্টের এক্স কোঅর্ডিনেটটা যদি এই দুটো রেঞ্জের মাঝখানে থাকে, তার মানে সেই এক্স পয়েন্টটা তো আমার রিজনটার ভিতরেই আছে। ইয়েস অর নো? এনিওয়ান? ইয়েস ম্যাম। সিম্পলি দেখেন, আর ওয়াই কোঅর্ডিনেটটাও যদি আমার ওয়াই মিনিমাম থেকে ওয়াই ম্যাক্সিমামের রেঞ্জের ভিতর থাকে, তার মানে এই যে এরকম ভার্টিক্যালি এই রিজনটার ভিতরেই থাকে, তাহলে কি আমি বলতে পারি না যে আমার এই পয়েন্টটা ইজ ইনসাইড মাই উইন্ডো? ইয়েস অর নো? ইয়েস ম্যাম। তো তাহলে যদি জিসটা আমরা ধরতে চাই যে কিভাবে কোহেন সাদারল্যান্ড কাজ করে, একটা লাইন সেগমেন্টকে ওর স্টার্টিং আর এন্ডিং পয়েন্টের যে কোঅর্ডিনেট গুলো থাকে, সেই পয়েন্টগুলো আমরা এভাবে বের করার চেষ্টা করি যে ওর স্টার্টিং আর এন্ডিং পয়েন্টগুলো কি আমার উইন্ডোটার ভিতরে পড়ছে নাকি। আর সেটা কিভাবে চেক করি? তাকিয়ে দেখি পয়েন্টের এক্স ভ্যালুটা কি আমার এক্স মিনিমাম আর এক্স ম্যাক্সিমামের রেঞ্জে আসে কিনা, আর ওয়াই এর ভ্যালুটা দেখি ওয়াই মিনিমাম অথবা ওয়াই ম্যাক্স এর রেঞ্জে আসে কিনা। যদি দুটোটাই থাকে, তাহলে আমরা বলতে পারি আমার পয়েন্টটা হচ্ছে আমার এই উইন্ডোটার ভিতরে, মানে আমার স্ক্রিনের ভিতরে পড়ে। আর আপনারাই আমাকে বলেন, যদি একটা লাইন সেগমেন্ট কমপ্লিটলি আমার উইন্ডোটার উপরে, মানে আমার মনিটরের উপরেই পড়ে, ওকে কি আমার কোনো ক্লিপিং করতে হবে? এনিওয়ান? নো ম্যাম। রাইট, দরকার হবে না। তাহলে আমরা দেখি এই জিনিসটা, যে একটা লাইন সেগমেন্টের স্টার্টিং আর এন্ডটাকে আমরা ধরে ধরে বের করি যে লাইনটা কি আমার ভিতরে নাকি বাহিরে, নাকি পার্শিয়ালি ভিতরে পার্শিয়ালি বাহিরে। সেটা আমরা কিভাবে করি আমরা একটু দেখি। ওকে, এখানে আপনাদের দেখবেন কিছু এক্সাম্পলস দেওয়া, যেমন আমার উইন্ডোটা তো জাস্ট এতটুক, দিস মাচ ইজ মাই উইন্ডো,
সো আমি বলতে পারি এই যে দেখেন এই লাইনটা which starts from P5 and ends at P6 এই লাইনটা কমপ্লিটলি আমার উইন্ডোটার ভিতরে, এখানে আমার কোনো ক্লিপিং করতে হবে না। এই লাইনটা যদি আমি নেই যেটা P7 থেকে P8 পর্যন্ত যায়, এখানে দেখেন এই পার্টটা বাহিরে, তার মানে আমার এই পার্টটাকে ক্লিপ করতে হবে আর এই পার্টটাকে ক্লিপ করতে হবে। I have another line segment here যেটা হচ্ছে P9 থেকে P10 এ জয়েন করে, আর এখানে দেখেন এই পার্টটা উইন্ডোটার বাহিরে, তো ওটাকে আমার ক্লিপ করতে হবে। হোয়াট অ্যাবাউট এই লাইনটা গাইজ? এই লাইনটা হচ্ছে P3 থেকে P4 এ, কিন্তু দেখেন এই লাইনটা কমপ্লিটলি আউটসাইড মাই উইন্ডো, তার মানে এখানে আমার কোনো ক্লিপিং এর দরকার নেই, আমি এই লাইনটাকে কমপ্লিটলি রিজেক্ট করে দিব। ওকে নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই। এরকম আরেকটা লাইন আছে এখানে দেখেন, আমি এই পার্টটা একটু ইরেজ করে দিই। এই যে এই পয়েন্টটাও দেখেন, সরি এই লাইন সেগমেন্টটা P13 থেকে P14 পর্যন্ত, এবং এখানেও দেখেন এই লাইনটা ইজ কমপ্লিটলি আউটসাইড মাই উইন্ডো, তার মানে এটাও কমপ্লিটলি আমি রিজেক্ট করে দিব, ওর কোনো ক্লিপিং বা কিছুই করতে হবে না, বিকজ আমার মনিটরে আসছেই না। তো এই যে ক্লিপ করার পর এরকম আমার রেজাল্ট হওয়া উচিত যে ভিতরের এরা অ্যাটলিস্ট যেন সবাই ভিতরে থাকে। তো কিভাবে আমরা এটা করি চলেন এই পার্টটা দেখি। আচ্ছা, আমার এই প্রত্যেকটা পয়েন্টকে ধরে ধরে কোন পয়েন্টগুলো আমার যে একটা লাইন সেগমেন্টের স্টার্টিং আর এন্ড পয়েন্ট থাকবে, প্রত্যেকটাকেই তো আমার আইডেন্টিফাই করতে হবে যে ওর এই পয়েন্টগুলো আমার উইন্ডোটার ভিতরে নাকি বাহিরে। সেটা আমরা কিভাবে করি? এটা বের করার জন্য আমরা একটা রিজন কোড, এই যে একটা রিজন কোড, অথবা দেখবেন অনেক সময় এটাকে আমরা একটা আউটকোড বলি, এই দুটা হচ্ছে আমরা সিনোনিমাসলি ইউজ করি। রিজন কোড মানে আউটকোড। এটা কিভাবে কাজ করে তাকিয়ে দেখেন, এখানে 4 বিট আছে, যেখানে এটা হচ্ছে 0 1 2 3, 4টা বিট দিয়ে আমরা আউটপুটকে রিপ্রেজেন্ট করি। এখন এই 4টা বিটের মানে কি? প্রথমে এটাকে আমরা বলছি লেফট, এই পার্টটাকে আমরা বলছি রাইট, এই বিটটাকে আমরা বলছি বিলো বিট, এই বিটটাকে আমরা বলছি অ্যাবাভ বিট। সো এইটা এরকম একটা 4 বিটের ডেটাকে আমরা আউটপুট বলি। কেন? রিজনটা দেখেন গাইস, আমার কোনো পয়েন্ট যদি উইন্ডোটার ভিতরে হয়, কোনো পয়েন্ট যদি আমার উইন্ডোটার ভিতরে হয়, আমি তো জানি যে আমার এই লাইনটাকে জানি আমরা কি বলি গাইস? আমি এটাকে বলি আমার এক্স মিনিমাম লাইন। এই লাইনটাকে যেখানে আমার এন্ড হয়, এটাকে আমি বলি আমার এক্স ম্যাক্সিমাম। এই লাইনটাকে আমি বলি যেখানে আমার বটমটা আমার স্ক্রিনের, এটাকে আমি বলি আমার ওয়াই মিনিমাম, এবং এই উপরেরটাকে আমি বলি আমার ওয়াই ম্যাক্স। সো দেখেন, আমি যদি আশেপাশের এই রিজনগুলো দেখি, এই রিজনটা আপনারা তাকিয়ে দেখেন, প্রত্যেকটা রিজন একটা 4 বিটের ডেটা দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। 4 বিটের ডেটাটা কিভাবে আসছে? এদিকে দেখেন, আমরা যে একটা আউটপুট ডিসকাস করেছি এখানে, যে একটা 4 বিটের আউটপুট হয়, যেখানে প্রথম বিটটা বলে লেফট নাকি ইজ ইট লেফট অর নট, এটা বলে ইজ ইট রাইট অর নট, এটা বলে ইজ ইট বিলো অর নট, এটা বলে ইজ ইট অ্যাবাভ অর নট। এটার মানে কি? লেফট কথাটার মানে বোঝায় আমার তো এটা হচ্ছে আমার মনিটরটা বা স্ক্রিনটা, আপনার যদি কোনো পয়েন্ট এক্স মিনিমাম থেকে ছোট হয়, তার মানে এক্স মিনিমাম থেকে ছোট হয় মানে কি? এই সাইডে না, আমার এই লাইনটার এই সাইডটার কথা বলছে না, মানে আমার মনিটর বা স্ক্রিনের লেফট সাইড। সো আমার যদি কোনো পয়েন্ট, ওই পয়েন্টের এক্স এর ভ্যালুটা যদি এক্স মিনিমাম থেকে ছোট হয়, তার মানে আমি বলতে পারবো না পয়েন্টটা আমার মনিটরের লেফট সাইডে পড়ছে। ইয়েস অর নো যারা আছেন? Yes, ma'am. তাহলে ও যদি আমার
উইন্ডোটার লেফট সাইডে পড়ে তখন দেখেন আমরা তো প্রত্যেকটা পয়েন্টের জন্য এই আউট কোডটা লিখবো বা এই রিজন কোডটাকে লিখবো, এই 4 বিটের কোডটাকে। তো সেই কোডটাতে যদি আপনার পয়েন্টটা লেফট রিজনে পড়ে তাহলে এই জায়গায় এসে আমরা ওর ভ্যালু দিব 1, আর যদিও লেফটে না পড়ে তাহলে এই জায়গাটার ভ্যালু কত দিব 1 না দিয়ে? এনিওয়ান? 0 0 দিব। ভেরি গুড। যদি আমার পয়েন্টটা এক্স মিনিমাম থেকে ছোট হয়, তার মানে আমার উইন্ডোটার যদি এই লেফট সাইডে পড়ে তাহলে এই লেফট বিটের জায়গাটাতে আমি 1 দিব, যদি না হয় তাহলে 0 দিব। সিমিলারলি এই বাকি তিনটা তাহলে দেখেন, এই সেকেন্ডটা হচ্ছে রাইট বিট রিপ্রেজেন্ট করে। আমার যদি পয়েন্টের এক্স এর ভ্যালুটা এক্স ম্যাক্স থেকে বড় হয়, এক্স এর যে কোঅর্ডিনেটটা সেটা যদি এই এক্স ম্যাক্স এর কোঅর্ডিনেট থেকে বড় হয় তাহলে আমি বলতে পারি না আমার স্ক্রিন বা মনিটরটার এই রাইট রিজনটাতে পয়েন্টটা। তাহলে যদি এই কেস হয় তখন আমি এই রাইট বিট মানে এই সেকেন্ড পজিশনে এসে আমি কি দিব, 1 দিব নাকি 0 দিব? 1 দিব। ভেরি গুড। আর যদি রাইটে না পড়ে তাহলে 0 দিয়ে দিব। সিমিলারলি দেখেন এই যে থার্ড পজিশনটা বিলো, এটা কখন আমি 1 দিব? যদি একটু মেসি হয়ে আসে, আমি একটু রাব করে দিই। সো যদি আমার পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেটটা দেখেন, আমার পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেটটা যদি আমার ওয়াই মিনিমাম থেকে ছোট হয়, যদি ছোট হয় তাহলে আমি বলতে পারি না পয়েন্টটা আমার মনিটর বা উইন্ডোর নিচে বিলো। তাহলে তখন এসে আমি এই বিলো বিটটাকে কত দিব, 1 দিয়ে দিব। আর যদি বিলো না হয় তাহলে এটার জায়গায় আমি 0 বসিয়ে দিব। অ্যান্ড সিমিলারলি আপনার যদি ওয়াই কোঅর্ডিনেটের ভ্যালুটা আপনার ওয়াই ম্যাক্স ভ্যালু থেকে উপরে হয়, অ্যাজ ইন ওয়াই ম্যাক্স থেকে যদি বেশি হয়, আমি বলতে পারি যে আমার কোঅর্ডিনেটটা তাহলে আমার স্ক্রিন বা মনিটরের এই উপরের রিজনটাতে পড়ছে, আবাভ। তাহলে যদি ওরকম হয় এই আবাভ বিটটাতে এসে আমি তাহলে 1 বসিয়ে দিব, আর যদি না হয় তাহলে আমি এখানে 0 বসিয়ে দিব। এই আউট কোডের কনসেপ্টটা যদি আপনাদের ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা জাস্ট এই পার্টটা একটু দেখি। আমি একটু রাব করে নেই আবারও, সিন্স ইটস ভেরি মেসি। ওকে, সো দেখেন গাইজ, আমি আবার এই পার্টগুলো একটু এঁকে নেই। যে এটা হচ্ছে আমার এক্স মিনিমাম, এটা হচ্ছে আমার এক্স ম্যাক্সিমাম, এই পয়েন্টটা হচ্ছে আমার ওয়াই মিনিমাম, এটা হচ্ছে আমার স্ক্রিনের ওয়াই ম্যাক্সিমাম। ওকে, এখন তাহলে বলেন তো গাইজ, কোনো একটা পয়েন্ট যদি একদম বরাবর আমার উইন্ডোটার মধ্যে হয়, ওর 4টা বিট কি হবে? মানে অ্যাবাভ, বিলো, রাইট, লেফট, এই 4টা বিট তাহলে আমরা কি ভ্যালু দিব? 0 সবগুলো 0 হবে, কারণ এই পয়েন্টটা না তো আমার উইন্ডোর রাইটে পড়ছে, না তো লেফটে, না তো বিলো, বা না তো আবাভে। তখন এই পয়েন্টের আউটকোডের ভ্যালু কত হবে? 0 0 0 0, 4টা 0। ইয়েস অর নো যারা আসেন? Yes, ma'am. ভেরি গুড। তাহলে চলেন এই রিজনটা দেখি। এই যে এই রিজনটাতে যদি কেউ পড়ে, ইন দিস রিজন, এই রিজনটাতে যদি কেউ পড়ে, সাপোজ পয়েন্টটা এখানেও হতে পারে আর এখানেও হতে পারে, এটা আমাকে বলেন, কেউ যদি কোনো পয়েন্ট যদি এই জায়গাটায় পড়ছে, তার মানে সে পয়েন্টের এক্স এর ভ্যালুটা কি এক্স মিনিমাম থেকে ছোট না? Yes, ma'am. তো তখন যদি এক্স মিনিমাম থেকে ছোট হয় তাহলে ওর আউটকোডে আমি লেফটের জায়গায় এই যে প্রথম পজিশনটা দেখেন, এই প্রথম পজিশনটাতে আমি তাহলে কত দিব? 1 দিব। এবং আমাকে একটা জিনিস আপনারা একটু বলেন তো গাইজ, একটা পয়েন্টের রাইট বিট আর লেফট বিট দুটোটাই কি কখনো 1 হতে পারে?
মানে একটা পয়েন্ট কি কখনো একটা উইন্ডোর লেফট রাইট দুটো জায়গায় থাকতে পারবে? নো ম্যাম। তাহলে যদি আপনি কখনো লেফটকে 1 দেন, রাইটটা কিন্তু ফর শিওর কত বসবে? 0 বসবে না? 0 ভেরি গুড। এবং তাহলে এই রিজনটার আমার আউটপুটটা দেখেন কত? লেফট বিটটা হচ্ছে 1, রাইট বিটটা হচ্ছে 0। এরপর দেখেন বিলো বিটটা কিভাবে? আমার যদি এই রিজনটাতে পয়েন্টগুলো যদি এই জায়গাটাতে থাকে বা এই জায়গাটাতে অথবা এই জায়গাটাতে যেখানেই হোক, এই রিজনের ভিতরে ওরা কি স্টিল দেখেন এই যে ওরা কি স্টিল আমার ওয়াই মিনিমাম থেকে ওয়াই ম্যাক্সিমামের রেঞ্জের ভিতরে পড়ছে না এই রিজনটাতে, যেখানেই পয়েন্টটা হোক? ইয়েস অর নো? ইয়েস ম্যাম। তো তখন যদি এই ওয়াই মিনিমাম আর ওয়াই ম্যাক্সিমামের ভিতরে হয়, রেঞ্জের ভিতরে, তাহলে তো ওরা কেউই আমার উইন্ডোর উপরেও না নিচেও না। তাহলে ওদের দেখেন বিলো আর অ্যাবাভ বিটটাতেও আমরা কি বসাবো? 0 0 0। সো দেখেন এই রিজনের জন্য আউটপুট হচ্ছে, মানে এই রিজনে যদি কোনো পয়েন্ট পড়ে তাহলে ওর আউটপুটটা হয় 0 0 0 1। এটা মুখস্থ করার কিছু নেই গাইস, আপনারা লজিক্যালি চাইলেও এটা অ্যাপ্লাই করতে পারেন। সিমিলারলি বাকি রিজনগুলোও চলেন আমরা বের করি। ইফ আই কাম টু দিস পয়েন্ট, এই রিজনটাতে তাকিয়ে দেখেন এই অ্যাবাভ আর বিলো বিট, এইখানে আপনি যে পয়েন্টকে ড্র করেন প্রত্যেকটা পয়েন্ট কিন্তু দেখেন এই যে আমার ওয়াই ম্যাক্স আর ওয়াই মিনের রেঞ্জের ভিতর থাকবে। তাহলে আমার অ্যাবাভ আর বিলো বিটটা, মানে অ্যাবাভ বিট আর বিলো বিট, এগুলো তাহলে কি দিয়ে দিব? ম্যাম গ্রেটার দেন ওয়াই ম্যাক্স আর লেস দেন ওয়াই মিন। না, এই রিজনটাতে যদি কোনো পয়েন্টকে আমি দেই, আপনি তাকিয়ে দেখেন ও এখনো ও কি ওয়াই ম্যাক্স বা ওয়াই মিন কাউকে কি ও বাউন্ডারি ক্রস করে এখানে? নো ম্যাম। তাহলে এটা কি আমার স্ক্রিনের আবাভ নাকি বিলো? একটাও কি হয়? নো ম্যাম। তাহলে আবাভ আর বিলো বিটগুলোকে আমি তাহলে চোখ বন্ধ করে কি দিয়ে দিব এখানে? 0 তো 0 0। আর এখানে যদি কোনো পয়েন্ট পড়ে সেটা কি আমার লেফটে হবে? যদি এখানে আমার কোনো পয়েন্ট পড়ে এই রিজনটাতে, ম্যাম রাইটে। এক্স্যাক্টলি, লেফটে এটা পড়বে না। সো দেখেন লেফট বিটটা 0, আর যেহেতু এটা রাইটে পড়ছে আমার উইন্ডোর, রাইট বিটটা 1। সিমিলারলি নিচের এই রিজনটা আমরা দেখি, এই রিজনটাতে দেখেন এখানে আমার এক্স এর যে কোঅর্ডিনেটটা পাবো, এই রিজনে আমি যে এক্স এর কোঅর্ডিনেটটা পাবো সেটা কিন্তু আমার এই রেঞ্জটার ভিতরে থাকবে। এই রেঞ্জের ভিতরে যদি থাকে তাহলে এটা আমার রাইটেও পড়বে না লেফটেও পড়বে না। এই জন্য দেখেন লেফট আর রাইট দুই বিটকে আমি 0 0 দিয়ে দিয়েছি। কিন্তু ইফ আই হ্যাভ আ পয়েন্ট হিয়ার, এই পয়েন্টটা দেখেন আমার ওয়াই মিনিমাম থেকে নিচে, তার মানে ওয়াই মিনিমাম থেকে ছোট না? তার মানে ইয়েস এই পয়েন্টটা আমার উইন্ডোর নিচে না, উইন্ডোর বিলো। এই জন্য দেখেন বিলো বিটটাকে 1 দিয়ে দিয়েছি। আর আমাকে আপনারা আরেকটা জিনিস বলেন গাইজ, কোনো পয়েন্ট যদি বিলো হয় ও কি কখনো অ্যাবাভ হতে পারবে? অথবা কেউ যদি অ্যাবাভ হয় ও কি কখনো বিলো হতে পারবে? নো ম্যাম। দেখেছেন বিলো বিটটা যেহেতু 1, অ্যাবাভ বিটটা অটোমেটিকলি 0। সিমিলারলি উপরের এইখানেও দেখেন, এখানেও আমার এক্স মিনিমাম আর এক্স ম্যাক্স এর ভিতরেই পড়বে এক্স কোঅর্ডিনেটটা। আমি এই রিজনে যদি কোনো পয়েন্টকে ড্র করি, এই জন্য লেফট বিটটাও 0, রাইট বিটটাও 0। এবং এইটা তো আমার উইন্ডোর নিচে না এই পয়েন্টটা, রাদার এই পয়েন্টটা দেখেন আমার ওয়াই ম্যাক্স থেকে, এই পয়েন্টের যে আপনি ওয়াই কোঅর্ডিনেটটা পাবেন দেখবেন সেটা ওয়াই ম্যাক্স থেকে বড়। তার মানে এই পয়েন্টটা আমার উইন্ডোর উপরে না, অ্যাবাভ। এই জন্য দেখেন অ্যাবাভ বিটটা 1 দিয়েছি, বাকি তিনটা বিট 0। সিমিলারলি এই পোর্শনটা আমরা দেখি, এই পোর্শনটা দেখেন গাইজ, এই জায়গাটাতে আমি যদি বিফোর শোয়িং দিস একটু ক্লিয়ার আউট করে ফেলি,
সাপোজ এই রিজনে যদি আমি কোনো একটা পয়েন্টকে পাই, আমার তো এটা হচ্ছে এক্স মিনিমাম আর এই লাইনটা তো হচ্ছে আমার ওয়াই ম্যাক্স। আপনারা দেখেন এখানে যদি আমি কোনো পয়েন্ট দেই, কোনো কোঅর্ডিনেট দেই, সেটা কিন্তু এক্স মিনিমাম থেকে ছোট হবে। এক্স মিনিমাম থেকে যদি ছোট হয় তাহলে আমি লেফট বিটটাকে 1 দিয়ে দিব, আর ইফ ইটস লেফট ইটস নট রাইট তাহলে আমার রাইট বিটটা 0 হবে। এবং দেখেন এখানে যদি কোনো পয়েন্টকে আমি ড্র করি, সেটা আমার ওয়াই ম্যাক্স থেকে বেশি হবে। ওয়াই ম্যাক্স থেকে যদি ওয়াই এর কোঅর্ডিনেট বেশি হয় তাহলে আমি আমার আবাভ বিটটাকে 1 দিব আর বিলো বিটটা 0 থাকবে। এরকম সিমিলারলি এই রিজনটাতে আপনারা দেখেন যে এই রিজনে যদি কোনো পয়েন্ট পড়ে ওর আউটপুট কি হবে। এই রিজনটাতেও ইফ আই হ্যাভ আ পয়েন্ট হিয়ার, এই পয়েন্টের এক্স এর কোঅর্ডিনেটটা অ্যাগেন এক্স মিনিমাম থেকে ছোট, তার মানে ও আমার উইন্ডোর লেফট সাইডে পড়বে। তো দেখেন লেফট বিটটা 1 আর লেফট 1 হলে রাইট তো 0 হবেই, সো আমার রাইট বিটটা 0। এবং এইবার এটা তো হচ্ছে আমার ওয়াই মিনিমাম লাইন। এই পয়েন্টটা দেখেন ওয়াই মিনিমাম থেকে এই পয়েন্টের ওয়াই এর কোঅর্ডিনেটটা ছোট হবে, তাহলে এটা আমার উইন্ডোর নিচে, সো এই যে বিলো বিটটা 1 আর অ্যাবাভ বিটটা 0। সিমিলারলি এই রিজনটা দেখেন, এই রিজনে ইফ আই হ্যাভ আ পয়েন্ট হিয়ার, এটাতে আমি জানি এটা হচ্ছে আমার এক্স ম্যাক্স, এই লাইনটা। সো আমার যদি এক্স ম্যাক্স থেকে এই পয়েন্টের এক্স এর কোঅর্ডিনেট বেশি হয় তাহলে রাইট বিটটা দেখেন 1, এটা লেফটে না তাহলে লেফট বিটটা 0। আর দেখেন এই পয়েন্টটা ওয়াই মিনিমাম থেকে এই পয়েন্টের ওয়াই এর কোঅর্ডিনেট ছোট হবে, তাহলে এখানে বিলো বিটটা 1 আর আবাভ বিটটা 0। সিমিলারলি এই লাস্ট রিজনটা দেখেন, ইফ আই সাপোজ হ্যাভ আ পয়েন্ট ইন দিস রিজন, এই পয়েন্টটা আমার এটা তো এই যে এক্স ম্যাক্স এর লাইন, এই পয়েন্টটা আবারও এক্স ম্যাক্স থেকে এক্স এর কোঅর্ডিনেট বেশি হবে, তাহলে এই পয়েন্টটা আমার উইন্ডোর রাইট সাইডে পড়বে, তাহলে রাইট বিটটা 1 আর লেফট বিট 0। এবং এই পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট আমার ওয়াই ম্যাক্স থেকে বেশি হবে, তাহলে এটা আমার স্ক্রিনের উপরে, উপরে মানে অ্যাবাভ বিটটা 1, আর কেউ যদি অ্যাবাভ হয় সে তো কখনো বিলো হবে না, তো বিলো বিটটা 0। এরকম করে করে আমি আপনাকে যতগুলো লাইন সেগমেন্টস দিব, প্রত্যেকটা লাইন সেগমেন্টের ওর স্টার্টিং পয়েন্ট, এই যে ওর স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টের আমরা তাহলে সবার আগে কি বের করব গাইজ, ওদের এই রিজন কোডটা বা ওদের এই আউট কোডটা। কিভাবে বের করব, ওদের তো সবারই একটা এক্স আর ওয়াই কোঅর্ডিনেট থাকবে তাই না, তো আমরা কম্পেয়ার করে দেখব এক্স এর কোঅর্ডিনেট কি এক্স মিনিমাম থেকে ছোট নাকি এক্স ম্যাক্স থেকে বড় নাকি ওদের দুইজনের ভিতরে, ওয়াই এর কোঅর্ডিনেটটা কি ওয়াই মিনিমাম থেকে ছোট নাকি ওয়াই ম্যাক্সিমাম থেকে বড় নাকি এই দুইটার রেঞ্জের ভিতরে। এইভাবে করে প্রত্যেকটা পয়েন্টের আমি রিজন কোডটা বের করব। এন্ড বাই দ্য ওয়ে এক্স মিনিমাম, এক্স ম্যাক্স, ওয়াই মিনিমাম, ওয়াই ম্যাক্স এগুলোর ভ্যালু কিন্তু আপনাদেরকে দেওয়া থাকবে, সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। টিল নাও যারা ক্লাসটা করছেন আপনাদের কি এটা ক্লিয়ার এভরিওয়ান? আচ্ছা, Yes, ma'am. এক কোয়েশ্চেন করেছেন, ইটস আ গুড কোয়েশ্চেন, উইন্ডোর বর্ডারে যদি পয়েন্ট থাকে, সাপোজ উনি যেটা জিজ্ঞেস করছেন সেটা হচ্ছে, লেট মি ইউজ আ ডিফারেন্ট কালার, লেটস ইউজ দিস। উনি বলতেছেন যদি এই যে এরকম বর্ডারে সাপোজ কোন একটা পয়েন্ট থাকে, সাখাওয়াত যে আপনি জিজ্ঞেস করেছেন, যদি বর্ডারেও আপনার কোনো না কোনো একটা পয়েন্ট থাকে, আমরা তো বেসিকলি কন্ডিশনটা এমন নেই যে এক্স কি সাপোজ এক্স মিনিমাম থেকে ইকুয়াল টু নাকি ছোট বা বড়, অথবা এক্স ম্যাক্সিমাম থেকে ছোট নাকি ইকুয়াল টু। তো একদম আপনার বর্ডারেও যদি পড়ে সেটা কিন্তু স্টিল আপনার স্ক্রিনের উপরেই কিন্তু ও আছে, স্টিল কিন্তু ও আপনার উইন্ডোর বাহিরে না। এখানেও যদি পড়ে অথবা এখানে এখানে এই সব জায়গায়,
এগুলোর জন্য কিন্তু আপনারা দেখবেন ওদের এক্স কোঅর্ডিনেট এই রেঞ্জের ভিতর পড়বে আর ওদের ওয়াই কোঅর্ডিনেটও এই রেঞ্জের ভিতর পড়বে। আর এই রেঞ্জের ভিতর পড়া মানেই তো ওরা কমপ্লিটলি আমার উইন্ডোটার উপরে। আর কেউ যদি আমার উইন্ডোর ভিতরেই থাকে ওর আউটপুট কত হয় গাইজ? 0 0 ভেরি গুড। সো বর্ডারে থাকলো প্রবলেম নেই, সেগুলো স্টিল আমার উইন্ডোর উপর। আচ্ছা, তাহলে আরেকটু কিছু এক্সাম্পল দেখি। এখানে তো লেখাই আছে। ওকে, এই যে কখনো কখনো গাইজ এক্সামে সুডোকোড লিখতে দিতে বলতে পারে যে এই আউটপুট গুলো কিভাবে বের করি। নাথিং টু বি ওয়ারিড অ্যাবাউট, আমরা মাত্র যেটাই ডিসকাস করলাম, মানে যেভাবে করে আমরা আউটপুট বের করি আপনারা ওটাই লিখতে পারেন। আর এখানেও এই যে একটা সুডোকোড দেওয়া, ছোট্ট করে যদি একটু দেখি দেখেন, আমার তো আউটপুটে হচ্ছে 4 বিট। এটা হচ্ছে 0 বিট, 1 2 3, অথবা এটা হচ্ছে লেফট বিট, এটা রাইট বিট, এটা হচ্ছে বিলো বিট, এটা হচ্ছে অ্যাবাভ বিট। এইটার ভ্যালু হচ্ছে ইদার 1 হতে পারবে অথবা 0, এটার ভ্যালুও 1 অথবা 0, এটাও 1 অথবা 0, এটাও 1 অথবা 0। আমরা জানি কি দেখে ডিসাইড করি কোনটা কি হবে। এক্স এর ভ্যালু যদি এক্স মিনিমাম থেকে ছোট হয় তার মানে আমার পয়েন্টটা লেফটে আছে না? ইয়েস অর নো? এনিওয়ান? Yes, ma'am. তো যদি এক্স মিনিমাম থেকে ছোট হয় তার মানে আমার পয়েন্টটা লেফটে, তাহলে লেফট বিট আমি দিয়ে দিব 1। যদি না হয় তাহলে লেফট বিট দিয়ে দিব 0। যদি অথবা এক্স এর ভ্যালুটা ওয়াই ম্যাক্স থেকে বড় তার মানে পয়েন্টটা আমার উইন্ডোর রাইট সাইডে আছে, তাহলে আমি রাইট বিটটা দিয়ে দিব 1। আর যদি না হয় তাহলে রাইট বিট দিয়ে দিব 0। ওয়াই এর ভ্যালু যদি ওয়াই মিনিমাম থেকে ছোট হয় তার মানে পয়েন্টটা আপনার উইন্ডোটার নিচে বিলো, তাহলে বিলো বিট দিয়ে দিব 1। আর যদি না হয় তাহলে বিলো বিট দিয়ে দিব 0। যদি পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট ওয়াই ম্যাক্স থেকে বেশি হয় তাহলে অ্যাবাভ বিট দিয়ে দিব 1, মানে এই যে ফোর্থ প্লেসটা দিয়ে দিব 1, আর না হলে 0। এভাবেই কি আমরা প্রত্যেকটা পয়েন্টের আউটপুট বের করতে পারবো না? জাস্ট এই যে এক্স মিনিমাম, এক্স ম্যাক্স, ওয়াই মিনিমাম, ওয়াই ম্যাক্স এর সাথে কম্পেয়ার করে। ইয়েস অর নো গাইস, একটু বলেন। Yes, ma'am. ওকে, সিমিলারলি এখানে তো আমরা 2D দেখছি, সবকিছু তো 2D সিনারিওতে আমরা করছি। আর দেখেন আপনারা যদি আরেকটু প্র্যাকটিস চান, এই যে এই পয়েন্টটা আমরা কিন্তু মাত্র অ্যাকচুয়ালি এটাই দেখে এসেছি যে প্রত্যেকটা পয়েন্টের ওরা যে যে রিজনে পড়বে আপনারা চাইলে দেখতে পারেন যে ওদের আউটপুটটা কিরকম আসে। জাস্ট নিজেই কম্পেয়ার করে দেখতে পারেন যে পয়েন্টটা উইন্ডোর ভিতরে হলে 4টা 0, না হলে এই যে এগুলো আপনারা নিজেরাই বের করতে পারবেন যদি বুঝে থাকেন টিল নাও। সো আমি যেটা বলছিলাম, আমরা তো 2D সবকিছু নিয়ে কাজ করছি, 3D কিছু না। বাট এখানে 3Dও থাকতে পারতো না, তার মানে জেড অ্যাক্সিসও থাকতে পারে না ইফ ইটস এ 3D ইমেজ। জেড অ্যাক্সিসও যদি থাকে তাহলে কি আরো দেখেন দুইটা প্যারামিটার চলে আসবে না, জেড মিনিমাম আর জেড ম্যাক্সিমাম। জেড মিনিমামকে ধরতে পারেন আপনার একদম স্ক্রিনটা, আর জেড ম্যাক্সিমামকে আপনারা ধরতে পারেন আপনার স্ক্রিন থেকে একদম বরাবর কিছু দূরের একটা ডিস্টেন্স। সো তখন দেখেন গাইজ, এই যে ইউজুয়ালি তো আমাদের রিজন কোড 4টা বিটের থাকে। যদি আমরা আপনাকে 3D দিতাম, বাট আমরা আপনাকে 3D লাইন্স দিব না, বাট যদি দিতাম তখন দেখেন আরো দুটো এক্সট্রা আউটপুট দিতে হতো, নিয়ার অথবা ফার। সেটা আমরা কিভাবে বের করি দেখেন, যদি আমার জেড মিনিমাম থেকে জেড এর ভ্যালুটা ছোট হয় তাহলে আমরা বলে দিব এটা হচ্ছে ফার। এই যে তখন ফারের বিটটাকে আমরা 1 করে দিব। আর যদি জেড এর ভ্যালু জেড মিনিমাম থেকে ছোট না হয় তাহলে ফারের বিটটা আমরা 0 দিয়ে দিব। এন্ড যদি জেড এর ভ্যালু জেড ম্যাক্সিমাম থেকে বড় হয় তাহলে আমরা নিয়ার এর ভ্যালুটাকে 1 করে দিব। আর যদি না হয় তাহলে 0 রাখবো। যদি 3D হয় আমরা কি বের করতে পারবো আউটপুটটা? ইয়েস অর নো গাইজ, বলেন। অলরাইট, ঠিক আছে, তাহলে চলুন আমরা পুরো একটা অ্যালগরিদমের সিমুলেশনে চলে যাই
যে কিভাবে তাহলে আমরা বুঝবো মানে একটাকে ক্লিপিং কি আমাদের করতে হবে নাকি না, আর ক্লিপিংটা করবো বা কিভাবে। এখনো কিন্তু আমি আপনাদেরকে এটাই বলিনি যে ক্লিপিংটা হয় কিভাবে। টিল নাও আমরা যে প্রসেসটা শিখেছি যে এভরি পয়েন্টের মানে প্রত্যেকটা কোঅর্ডিনেটের আমরা আউটকোড বের করব, ফাইন আউটকোড। আর আউটকোডটা কিভাবে বের করতে হয় আমরা সেই প্রসেসটা দেখেছি। তাহলে আমরা কিভাবে করব এখন দেখি। এখানে কোহেন সাদারল্যান্ডের সুডো অ্যালগরিদমটা আপনাদেরকে দিয়ে দিয়েছে, আপনারা আসলে এটা গো থ্রু করতে পারেন, বাট এটাকে আমি এখন এক্সপ্লেইন করব আর কি। তো আপনারা যদি বুঝে থাকেন আমাকে বলেন তো গাইজ, কোহেন সাদারল্যান্ড তো একটা লাইন ক্লিপিং অ্যালগরিদম, তার মানে আমি একটা লাইনকে ক্লিপ করে ফেলবো মাঝখান থেকে বা কেটে ফেলবো যে পার্টটা উইন্ডোর বাহিরে থাকবে। তো আমি যদি আপনাকে একটা লাইন সেগমেন্ট দিই যেটা একটা স্টার্ট আর এন্ড আছে, আমাকে বলেন তো যেন কম কাজ করতে হয়, আমরা তো সবাই লেজি, আমরা চাই যত কম কাজে আমাদের সবচেয়ে এফিশিয়েন্ট রেজাল্ট আমরা পেতে পারি। তো আমাকে বলেন তো সবচেয়ে আইডিয়াল সিনারিও কি গাইজ, যে আমার লাইন সেগমেন্টটা কমপ্লিটলি আমার উইন্ডোটার ভিতর না। আমার লাইন সেগমেন্টটা যদি কমপ্লিটলি উইন্ডোর ভিতর হয় আমার কি কোনো ক্লিপিং করার দরকার হবে? ইয়েস অর নো আমাকে বলেন তো। নো ম্যাম। নো। তো এটাই কি আমাদের প্রাইমারি টার্গেট হওয়া উচিত না, টু ফাইন্ড আউট যে আমার লাইন সেগমেন্টটা কি পুরোপুরি আমার লাইনের ভিতরে পড়ছে কিনা, সরি আমার উইন্ডোটার ভিতরে পড়ছে কিনা? ইয়েস অর নো এনিওয়ান? ওকে, তো তাহলে ওকে, তো দেখেন আমরা তো ডিসকাস করেছি প্রত্যেকটা কোঅর্ডিনেটের আউটকোড বের করব। তো আমাকে এটা বলেন তো যে পয়েন্টটা আমার উইন্ডোর ভিতরে পড়বে সেই পয়েন্টের আউটকোড কত হবে? 0 0 0। ভেরি গুড। তাহলে ইনিশিয়ালি আমরা এটাই খুঁজবো না যে আমার লাইন সেগমেন্টের স্টার্টিং কোঅর্ডিনেটের আউটকোড আর এন্ডিং কোঅর্ডিনেটের আউটকোড এই দুটোটাই কি 4টা 0 কিনা? সো যদি দুটোটাই আমার 4টা 0 হয়ে যায় কোনো ক্লিপিং করা লাগবে না। তাহলে সবার প্রথমে আমরা কি চেক করব? এই যে দেখেন এই ইফ কন্ডিশনটা, সবার আগে আমরা চেক করব যে আমার আউটকোড 1, তার মানে আমরা বলতে পারি আমার স্টার্টিং কোঅর্ডিনেটের আউটকোড এবং আমার এন্ডিং কোঅর্ডিনেটের আউটকোড দুটোটাই কি 4টা 0 কিনা। যদি হয় তাহলে আমি বলে দিব, দেখেন এই যে এই স্টেটমেন্টটা, তাহলে আমি ইজিলি বলে দিতে পারি যে ডিক্লেয়ার কমপ্লিটলি ইনসাইড, তার মানে আমার কোনো ক্লিপিং করা লাগবে না, আমার লাইন সেগমেন্টটা পুরোপুরি আমার উইন্ডোটার ভিতরে আছে, নো ক্লিপিং নিডেড। এখানেই আপনার অ্যান্সার শেষ, কোয়েশ্চেন শেষ। তো প্রবলেমটা কখন হয় বা প্যারাটা কখন লাগে আমাদের? যখন ক্লিপিং করতে হয়, বেশি এক্সট্রা কাজ। ওকে, তো রিমেম্বার গাইজ আমি একদম ইনিশিয়ালি ডিসকাস করেছিলাম ক্লিপিং এর ক্ষেত্রে 3টা কন্ডিশন হয়। একটা হচ্ছে মাত্র যেটা আমরা ডিসকাস করলাম যে আমার লাইন সেগমেন্টটা কমপ্লিটলি ইনসাইড। আরেকটা ইজিয়েস্ট জিনিস পেয়ে গেলে আরেকটু প্যারা আমাদের কম হবে, সেটা হলো যদি আমার লাইন সেগমেন্টটা কমপ্লিটলি আউটসাইড, পুরো লাইনটাই উইন্ডোটার বাহিরে। পুরো লাইনটাই যদি আমার উইন্ডোর বাহিরে হয় আমার কি এখানে আর কোনো ক্লিপিং করা লাগবে? আমি কমপ্লিটলি লাইনটাকে রিজেক্ট করে দিয়ে অন্য কাজে চলে যেতে পারি না? ইয়েস অর নো আমাকে একটু বলেন। ইয়েস ম্যাম। ভেরি গুড। তো তাহলে এই জিনিসটা আমরা কিভাবে চেক করি যে লাইন সেগমেন্টটা কমপ্লিটলি আউটসাইড অর নট? এখানেও আউটকোড দিয়ে চেক করি, পুরো জিনিসটা আউটকোড দিয়ে আমরা করব, এই জন্যই তো এত প্যারা খেয়ে আমরা বের করলাম। সো আউটকোডটা কি করি আমরা, জাস্ট দেখেন এতটুক পার্টটা আউটকোড 1, তার মানে আপনার স্টার্টিং কোঅর্ডিনেটের যে আউটকোডটা থাকবে সেটার সাথে এন্ডিং কোঅর্ডিনেটের আউটকোডটাকে আমরা জাস্ট এন্ড অপারেশন করব। এন্ড অপারেশন কেন এন্ড অপারেশন করব আমরা একটু দেখি। এন্ড অপারেশন করার রিজনটা হলো আপনার কাছে যদি সাপোজ
1 0 0 0 একটা আউটকোড থাকে একটা পয়েন্টের, আরেকটা পয়েন্টের আউটকোড সাপোজ আপনার কাছে 0 1 0 0। এখন আমি যদি এই দুটো আউটকোডের অ্যান্ড অপারেশন করি, আমাকে বলেন তো কি কি হবে? এই 0 আর 0 মিলে আমি এখানে কত পাবো? 0 0 আমাকে কত দিবে? 0 0। এরপর এই 0 আর এই 0 মিলে আমাকে কত দিবে? 0 0। 0 আর 1 আমাকে মিলে কত দিবে? 0 0। আবারও এই 1 আর 0 আমাকে 0 দিবে। তো আপনি যদি আপনার দুইটা আউটকোডকে অ্যান্ড অপারেশন করার পর দেখেন আপনার কাছে 4টা 0 এসেছে, তাহলে এই লাইন সেগমেন্টটা কমপ্লিটলি আউটসাইড না। তার মানে আপনার এখন ক্লিপিং এ চলে যেতে হবে। ইউ হ্যাভ টু ক্লিপ ইট। সো যদি কখনো অ্যান্ড অপারেশন করার পর আপনি 4টা 0 না পান, ইফ ইউ ডোন্ট গেট 4টা 0, তার মানে এই লাইন সেগমেন্টটা কমপ্লিটলি আউটসাইড। এন্ড রিজন সেটা কেন হয়, আগে অ্যান্ড অপারেশন আমাকে বলেন তো গাইস, অ্যান্ড অপারেশনে কোন সিনারিওতে আমি 1 পাই যদি অ্যান্ড অপারেশন করি? দুইটা 1 থাকলে। যখন দুইটা 1 থাকবে। তার মানে আমার যদি এরকম একটা আউটকোড হয় যেখানে আমি বুঝতে পারতেছি, আমাকে এই আউটকোডটা দেখে একটু বলেন তো গাইস, এই পয়েন্টটা উইন্ডোর কোন রিজনে, উইন্ডোর আশেপাশের কোথায় এই পয়েন্টটা? মাত্র যে আউটকোডটা লিখলাম। ম্যাম রাইট। ভেরি গুড, রাইটে। এরপর যদি আরেকটা আমি আমার আউটকোড পাই 1 0 1 0, এইটা আমাকে বলেন তো, এই দুইটা আউটকোডের আমি যদি এখন অ্যান্ড অপারেশন করি, 0 0 আমাকে 0 দিবে, কিন্তু এখন তো এখানে 1 আর 1 আছে, এই 1 আর 1 আমাকে একটা 1 দিয়ে দিবে, আর বাকিগুলো 0ই আসবে। এবার কিন্তু আমি 4টা 0 পাইনি, তার মানে দিস ইজ কমপ্লিটলি আউটসাইড। এটা কিভাবে হয়? একটু যদি এই জায়গাটাতে আমি যাই, আমাদের ওল্ড এই ডায়াগ্রামটাতে একটু আপনারা ফোকাস করে দেখেন তো, আমি কিন্তু এই দুটো আউটপুটকে লিখেছিলাম মাত্র যে এক্সাম্পলটা দেখালাম। এই দুটো আউটপুট লেখা মানে কি, একটা পয়েন্ট আমার এখানে, আরেকটা পয়েন্ট হচ্ছে আমার এই জায়গাটাতে। তার মানে আমার লাইন সেগমেন্ট এটা না? ইয়েস অর নো? ইয়েস ম্যাম। এটা কি আমার উইন্ডো থেকে কমপ্লিটলি বাহিরে না, নাকি লাইন সেগমেন্ট আমার উইন্ডোর ভিতরে কিছুটুকু আছে? ম্যাম বাইরে। এক্স্যাক্টলি। এই জন্য এটাকে আমরা পুরোপুরি রিজেক্ট করে দিব, কোনো ক্লিপিং এ লাগবে না, ও উইন্ডোর ভিতরেই নেই। তার মানে যদি দুইটা আউটকোডের সেম বিটের সাপোজ দুইটারই লেফট হচ্ছে 1, অথবা দুইটারই রাইট হচ্ছে 1, অথবা দুইটারই বিলো অথবা দুইটারই অ্যাবাভ হচ্ছে 1, তার মানে ইদার লাইনটা হচ্ছে ধরেন এই যে এরকম, অর লাইনটা হতে পারে এরকম, অর এরকম। সেম দুইটা পজিশনের বিট যদি কখনো 1 হয়ে যায়, তখনই তো অ্যান্ড অপারেশন করে আমাদের একটা 1 চলে আসবে, রাইট? তার মানে দেখেন, এটাই কিন্তু আপনাদেরকে এখানে বলেছে যে আমার প্রথমে তো চেক করব দুইটা আউটকোডই 0 0 0 কিনা। যদি হয় ভেরি গুড, পুরাটাই আমার উইন্ডোর ভিতরে, কিছু করা লাগবে না। সেকেন্ড আমি চেক করব লাইন সেগমেন্টটা কি কমপ্লিটলি আউটসাইড কিনা। সেটা আমি কিভাবে করব? দুইটা যে আউটকোড থাকবে সেগুলোকে আমি অ্যান্ড অপারেশন করব। সাপোজ 0 0 এটা 1, এদেরকে অ্যান্ড অপারেশন করব। অ্যান্ড অপারেশন করে যদি 4টা 0 আসে, তার মানে ক্লিপিং করতে হবে। যদি 4টা 0 না আসে, মানে ইটস কামিং অ্যাজ সাপোজ 0 1 0 0 অথবা 0 1 1 0, এরকম হোয়াট এভার, 4টা 0 না আসলেই ধরে নিব ইট ইজ কমপ্লিটলি আউটসাইড। একটা 1 চলে আসলেই ধরে নিব ইটস কমপ্লিটলি আউটসাইড। কাজ একটা 1 কখন আসে? যখন দুইজনই ইদার রাইটে, দুইজনই ইদার লেফটে, দুইজনই ইদার বিলো, দুইজনই ইদার অ্যাবাভ। তার মানে তো উইন্ডোর কমপ্লিটলি আউটসাইড।
সেকেন্ড কন্ডিশনটা কিভাবে চেক করে বুঝবো ক্লিপিং করব কি করব না, এটা কি আমরা ক্লিয়ার গাইজ? এই যে দেখেন, ইফ এন্ড অপারেশনের পর ইজ নট ইকুয়াল টু 4টা 0, তাহলে ডিক্লেয়ার কমপ্লিটলি আউটসাইড। আর কিছু লাগবে না, ওখানে আপনার ম্যাথ শেষ হয়ে যাবে। আমরা কি এই সেকেন্ড পার্টটা করতে পারবো এভরিওয়ান? ইয়েস অর নো? ওয়েল, আপনি যেটা বললেন, আপনি বলেছেন 0100, আরেকটা ওয়েট let me just check into your message, আরেকটা আপনি বলেছেন 0010। তো এটা হচ্ছে তার মানে আমার উইন্ডোর বিলো বিটটা 1, তার মানে এটা হচ্ছে আমার বিলো দ্য উইন্ডো, এখানে হচ্ছে আমার রাইট বিটটা 1, তাহলে এটা হচ্ছে রাইট, আমার উইন্ডোর রাইটে। তার মানে আমার উইন্ডোটা যদি এরকম হয়, একটা হচ্ছে আমি ধরতে পারি এই জায়গাটাতে, একটা ধরতে পারি আমি এই জায়গাটাতে। হ্যাঁ শাখাওয়াত, আপনার লাইন সেগমেন্টটা এমন যদি হয় সেটা রিজেক্টেড হবে, অথবা লাইন সেগমেন্টটা যদি ধরেন এই যে এইভাবে হয়, তখন এটা ক্লিপড হবে, এটা ক্লিপড হবে। এই জিনিসটা এই এন্ড অপারেশন করতে পারে না। এইটা যেহেতু এন্ড অপারেশন করতে পারে না, আমরা যে এরপর ক্লিপিং এ চলে যাব, সেই ক্লিপিং এর ভিতরেই এটা অটোমেটিকলি হয়ে যাবে, সেটাই আপনি এখন দেখবেন। সো ডোন্ট ওয়ারি, ওটা আপনার অ্যালগরিদম অটো ওকে রিজেক্ট করে ফেলবে, আমরা দেখব সেই পার্টটা। সো আমরা তাহলে ওই পার্টটাতেই চলে যাই। এখন যেহেতু সাপোজ আমরা সব কন্ডিশন চেক করে নিয়েছি যে এটা সাপোজ কমপ্লিটলি ইনসাইডও না, এটা কমপ্লিটলি আউটসাইডও না, এবার আমার থার্ডটাতে যেতে হবে, ক্লিপিং করব। তাহলে আমরা দেখব ক্লিপিংটা হয় কিভাবে, সেটা আমরা যাই। এইটা আমাদের বুঝার আগে এই জিনিসটা একটু দেখতে হবে। ওকে, এই জায়গাগুলোতে আমরা একটু ফোকাস করবো এখন গাইস। তো সবাই একটু মনোযোগ দেন। আমার এরকম একটা লাইন আছে, this is my P1, my bad, this is my P1, এটা আমার স্টার্টিং পয়েন্ট বলতে পারি, আর P2টা হচ্ছে আমার এন্ডিং পয়েন্ট, এটা আমার স্টার্ট, এটা এন্ড। তো আমাকে এটা বলেন আমাদের প্রসেসটা কি, যেহেতু এখান থেকে এতটুক পার্টটা হচ্ছে স্ক্রিনের উপর থেকে পড়ে, তার মানে তো আমি এই পার্টটাকে ক্লিপ করে ফেলবো আর এই পার্টটাকেও ক্লিপ করে ফেলবো, অথবা আমি আরেকটা জিনিসও ঘুরিয়ে এই জিনিসটা বলতে পারি না, সেটা হচ্ছে আমি এই পি পয়েন্টটাকে নিয়ে এই পয়েন্টটা বানিয়ে ফেলবো, মানে এইটাকে আমি টেনে এই পয়েন্টটা আমি বানিয়ে ফেলবো, আর এই P2 পয়েন্টটাকে টেনে আমি এই পয়েন্টটা বানিয়ে ফেলবো। তাহলেই তো আমার এই পার্টটা ক্লিপড হয়ে যাবে না? মানে আমি যদি লাইন সেগমেন্টের এন্ড পয়েন্টটাকে P2 থেকে এইটা বানিয়ে ফেলি, আর আমি যদি লাইন সেগমেন্টের স্টার্টিং পয়েন্টটাকে P1 থেকে এই পয়েন্টটা বানিয়ে ফেলি, তাহলে কি আমার লাইন সেগমেন্টটা এখান থেকে এতটুকু হবে না শুধু, এন্ড সেটাই কি ক্লিপড হয়ে যাবে না? ইয়েস অর নো? আমাকে এতটুকু আগে বলেন। Anyone? Okay. Yes, ma'am. Okay, good. So let's see এটা আমরা কিভাবে তাহলে করতে পারি। আমাকে আগে এই জিনিসটা বলেন, একটা লাইন সেগমেন্টে তো থ্রু আউট দ্য লাইন আমার গ্রেডিয়েন্টটা সেম থাকে। সো সাপোজ আমি চাচ্ছি এই P1 পয়েন্টটাকে এই পয়েন্টটা বানিয়ে ফেলতে, তো আমার P1 এর একটা x আর y কোঅর্ডিনেট আছে। সো আমি তো এটাও জানি এই লাইন বরাবর আমার x এর ভ্যালু কি হয়, কেউ বলতে পারবেন? এই লাইনের উপরে আমার x এর ভ্যালু কত হয়? x মিনিমামের সমান। x মিনিমামের সমান হয়। তাহলে আমি যদি P1 পয়েন্টটাকে জাস্ট এই পয়েন্টটা বানিয়ে ফেলতে চাই, আমি তাহলে দেখেন P1 এর x কে আমি কি করে দিব, x is equal to x মিনিমাম। এবং তাহলে y টাকে কিভাবে আপডেট করতে পারি? আমরা তো জানি যে আমার এই লাইন সেগমেন্টটার গ্রেডিয়েন্ট তো থ্রু আউট দ্য লাইন সেম থাকে, তাই না? এবং আমার ইনিশিয়ালি তো লাইন সেগমেন্টের এন্ডিং আর স্টার্টিংটা আমাকে দিয়ে দিবে। তো আমি চেলে এই স্টার্ট আর এন্ড কোঅর্ডিনেট দিয়ে এমটাকে বের করে ফেলতে পারবো। এমটাকে যদি আমি বের করে ফেলতে চাই, তাহলে জাস্ট এই যে দেখেন আমি আমার লাইনের এই বেসিক ইকুয়েশনটা ইউজ করব। আমি তো
এই p1 এর কোঅর্ডিনেটটাকে জানি, সেই কোঅর্ডিনেটটা হচ্ছে আমি বলতে পারি x1 আর y হচ্ছে y1। তো এই পয়েন্টটাকে আমি এই পয়েন্ট বানাতে চাচ্ছি, এই পয়েন্টের এই যে এই ওয়াইটাকেই তো আমি খুঁজে বের করতে চাচ্ছি, তাই না? এক্সটা অলরেডি পেয়ে গিয়েছি, আমি জানি এই লাইন বরাবর এক্স এর ভ্যালু হচ্ছে এক্স মিনিমাম হয়ে যাবে। তাহলে ওয়াই আমার কত হবে? এই যে দেখেন ফর্মুলা, ওয়াইটা তাহলে হবে y1। এই y1টা জানি কোন y1? এই যে পয়েন্টটাকে আপনি কনভার্ট করছেন ওর অলরেডি y এর যে ভ্যালুটা, তো সেটা হচ্ছে y1 প্লাস m। m কি? mটা তো আমি এই যে ইনিশিয়াল স্টার্টিং আর এন্ডিং পয়েন্ট থেকে আমি m পেয়ে যাব। তারপর হচ্ছে m ইন্টু x মিনিমাম তো আপনাকে আমি দিয়েই দিব, মাইনাস x1। এই x1টাও কি? এই যে p1 কে যে আমি কনভার্ট করতে চাচ্ছি সেই p1 এর কারেন্ট x ভ্যালুটা। এটা করে দিলেই দেখেন গাইস, এই p1 এর কোঅর্ডিনেট থেকে আমি আমার এই যে এই কোঅর্ডিনেটটাকে পেয়ে যাচ্ছি, এই যে এই কোঅর্ডিনেটটাকে আমি পেয়ে যাব। তাহলে কি এই পোর্শনটা ক্লিপ হয়ে গেল না? এই পোর্শনটা আর এক্সিস্ট করবে? ইয়েস অর নো? এনিওয়ান? No, ma'am. নো ম্যাম, থামস আপ সাইন। সিমিলারলি দেখেন, এটা তো ছিল লেফট বাউন্ডারির জন্য, মানে যদি আমার পয়েন্টটা লেফটে থাকে। রাইটের জন্য আমি সেম জিনিসটা করতে পারি। এই যে এই এক্সাম্পলটা দেখেন, ইভেন দো এখানে রাইটের মতো ডায়াগ্রামটা নেই, এইভাবে আমি দিই। সাপোজ এখান থেকে হচ্ছে এদিকে, এটা হচ্ছে আমি বলি আমার p1, এটা হচ্ছে আমার p2। আমি এই পয়েন্টটাকে ক্লিক করে এটা করে দিতে চাচ্ছি। তো আমাকে বলেন তো এই লাইনের উপর x এর ভ্যালু কত হয়? X maximum. x ম্যাক্সিমাম, ভেরি গুড। আর এখানে একটা x আর y ভ্যালু আছে। তো আমি তাহলে আবারও দেখেন, নতুন xটা আমি করে দিব x max, x is equal to x max, আর yটা দেখেন আবারও সেম জিনিস। mটা আমি পেয়ে যাব আমার স্টার্টিং আর এন্ডিং কোঅর্ডিনেট থেকে, লাইন সেগমেন্টের ওখান থেকে আমি m পেয়ে যাব। তারপর এই যে y1টা আমি কোত্থেকে পাবো? y1টা হচ্ছে এই যে আমার p1 এর yটা, তো y1 প্লাস m তো জানি, x maxও আমি জানি, আর মাইনাস x1 হচ্ছে এই যে আমার p1 এর এই x এর ভ্যালুটা। এটা করলেও এই যে আমি তখন এই x আর y এর কোঅর্ডিনেটটা পেয়ে যাব, আর এই কোঅর্ডিনেটটা চলে যাবে, মানে এই কোঅর্ডিনেটটাকে আমরা কনভার্ট করে এটা বানিয়ে দিয়েছি। এখন আমার লাইন সেগমেন্টটা হচ্ছে এই p2 থেকে এই পয়েন্ট পর্যন্ত, এতটুকু। সো ইটস ক্লিপড। রাইট বাউন্ডারিটা আমরা কি বুঝতে পেরেছি কিভাবে আপডেট করব? এভরিওয়ান ওকে? Yes, ma'am. ভেরি গুড। বটমেরটাও দেখে নেই। বটম এসব তো হয় y এর জন্য। তো এই যে সাপোজ এই পয়েন্টটা আমার আছে, এখানে তো আমি জানি এই লাইন বরাবর হচ্ছে y মিনিমাম। এই পয়েন্ট থেকে আমি এই পয়েন্টটাতে ক্লিপ করতে চাচ্ছি ফর নাও, এখানে আমি ক্লিপ করতে চাচ্ছি। তো এই পয়েন্টে আমার y এর ভ্যালু কত হয়? এনিওয়ান? Y minimum. y মিনিমাম। তাহলে দেখেন y মিনিমাম হয়ে যাবে y is equal to y min। xটাকে আমি কিভাবে বের করব? জাস্ট আগের ইকুয়েশনটাই রিঅ্যারেঞ্জড। দেখেন x1 হচ্ছে এই যে এই p1 কে যে কনভার্ট করছি, এই p এর হচ্ছে x এর ভ্যালুটা, তারপর প্লাস 1/m, আমি তো গ্রেডিয়েন্ট আগেই বের করে ফেলবো স্টার্টিং আর n কোঅর্ডিনেট থেকে, ইনটু y মিনিমাম, আমি সেটা জানি, মাইনাস y1। y1টা হচ্ছে যে কোঅর্ডিনেটটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি ওর ভ্যালুটা। দেয়ার ইউ গো। এই পয়েন্টটা আপডেট হয়ে এইটা আমার নতুন স্টার্টিং পয়েন্ট হয়ে যাবে, অর এন্ডিং পয়েন্ট, যেটাই হোক। এটা যদি বটমের জন্য হয়, সিমিলারলি দেখেন টপ, সাপোজ এই পয়েন্টটাকে আমি এই জায়গাটায় ক্লিক করতে চাচ্ছি, and I know এই লাইন বরাবর this is my y max। তাহলে এই পয়েন্টের এর y এর ভ্যালুটা আমি কি দিয়ে দিব? দেখেন y max দিয়ে দিব। আর করেসপন্ডিং x টাকে আমি কিভাবে বের করতে পারি? এই যে সাপোজ p2 এর কোঅর্ডিনেট হচ্ছে x1 আর y1, তাহলে দেখেন
x1 plus 1 by m, আমি m জানি, into y max minus y1. y1 টা কোনটা? যে পয়েন্টটাকে আপনি কনভার্ট করতে চাচ্ছেন সেই পয়েন্টের y1 ভ্যালুটা। তাহলে এইটা এখন এই পয়েন্টটা হয়ে গেল, এই পার্টটা ক্লিপড, আর এক্সিস্ট করে না। আমরা কি চারটা পার্ট বুঝতে পেরেছি এভরিওয়ান? ইয়েস অর নো? Yes, ma'am. ভেরি গুড। তাহলে জাস্ট ওভারঅল প্রসেসটা দেখেই শেষ আমাদের অ্যালগরিদমটা। সেটা কি? আমরা সবার আগে একটা লাইন সেগমেন্ট পাবো। লাইন সেগমেন্টের একটা স্টার্টিং আর এন্ড ভ্যালু আপনাকে দিয়ে দিবে। আপনি স্টার্টিং এর আউটপুট বের করবেন, ওটাকে আমি বলতে পারি আউটপুট 1। এন্ড এর আউটপুট বের করবেন, সেটাকে আমি বলতে পারি আউটপুট 2। আউটপুট গুলো কিভাবে জানি বের করব? এই যে এই কন্ডিশনস গুলো চেক করে বের করব, এই কন্ডিশনস গুলো। ওকে, আউটপুটটা বের করার পর আমি এখন আমার অ্যালগরিদমটা চালাবো। কিভাবে অ্যালগরিদমটা কাজ করে? সবার আগে আমি চেক করব এই আউটপুটটা আর এই আউটপুটটা দুইজনই কি চারটা জিরো কিনা। যদি হয় আমার লাইন সেগমেন্টটা কমপ্লিটলি ইনসাইড মাই উইন্ডো, কোনো ক্লিপিং লাগবে না। বাদ যদি এইটা না হয়, এই সিচুয়েশনটা ট্রু, সেকেন্ড সিচুয়েশনে আমরা যাই, সেকেন্ড সিনারিও, যেখানে দেখি লাইনটা কি কমপ্লিটলি রিজেক্ট করব কিনা। সেটার ক্রাইটেরিয়া কি? আউটপুট 1 আর আউটপুট 2 এর আমরা এন্ড অপারেশন করব। যদি অপারেশনের পর কোনো একটা বিট 1 চলে আসে, তার মানে দিস ইজ কমপ্লিটলি আউটসাইড, কোনো কাজ নেই, আপনার ওয়ার্কিং বা ম্যাথ ওখানেই শেষ। যদি না হয়, সাপোজ আউটপুট 1 হচ্ছে আপনার 0 0 0 1, আউটপুট 2টা আমি বলতে পারি 1 0 0 0, এটা। সো এরকম যদি সিনারিও হয়, এবার আমাদের ক্লিপিং করতে হবে। সো আমরা ক্লিপিংটা করব কিভাবে সেটা তাহলে আমরা দেখি। যে কোনো একটা আউটপুট দিয়ে উই ক্যান স্টার্ট উইথ আউটপুট 1 অর আউটপুট 2। এই স্টার্ট বলতে হোয়াট ডু আই মিন? এইখানে আমি দেখব কোন বিটটা হচ্ছে 1। আপনারা আমাকে বলেন এই আউটপুটে কোন বিটটা 1? Left side. ভেরি গুড, লেফট বিটটা 1। যদি লেফট বিট 1 হয়, আমাদের টার্গেট কি গাইজ? আমাদের টার্গেট হচ্ছে এই আউটপুট গুলার সবগুলো 1 কে সরিয়ে কি বানিয়ে ফেলতে? 0 বানিয়ে ফেলতে না? আমাদের আইডিয়াল সিনারিও কি? যেখানে আমার স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টের আউটপুট গুলা যেন সব 0 0 আসে, মানে দে আর কমপ্লিটলি ইনসাইড মাই উইন্ডো। তখনই তো বুঝবো পারফেক্টলি ক্লিপড। যতক্ষণ না আসে অ্যালগরিদমটা আমার চালাতে থাকতে হয়। তো আমার টার্গেট কি তাহলে বলেন? এই লেফটের 1 বিটটাকে 0 করার টার্গেটটা আমার, ইয়েস অর নো? Yes, ma'am. Yes, ma'am. সো এটা যদি আমার টার্গেট হয়, তাহলে চলেন কিভাবে আমরা করব। লেফট, এটা আমার পয়েন্ট লেফটে আছে, আমি ওকে লেফট থেকে টেনে উইন্ডোর ভিতর নিয়ে আসব। সেটা আমরা মাত্র দেখে রাখি, এই যে লেফটে যদি থাকে তার মানে এই লেফট বাউন্ডারি ইন্টারসেকশনটা ইউজ করব। তার মানে আমার যে একটা কোঅর্ডিনেট থাকবে, সাপোজ পয়েন্ট পি, এটারই তো আউটপুট হচ্ছে 0 0 1, আর এইটার একটা এক্স ভ্যালু আর ওয়াই ভ্যালু থাকবে। তাহলে সেটাকে আমরা কিভাবে এখন এই বিটটা আমরা সরিয়ে ফেলতে পারি? এই যে লেফট বাউন্ডারি ইন্টারসেকশনটা করে। এখানে দেখেন আমরা কি করি, ক্রপ করে দেই সিন্স ইটস ভেরি মেসি। আমরা এটা কিভাবে ফিক্স করি? এক্স এর ভ্যালুটাকে করে দেই এক্স মিনিমাম, আর ওয়াই এর ভ্যালুটাকে আমরা করে দিব ক্যালকুলেশনটা করে। এই এক্স এর ভ্যালুটাকে মনে হয় একটু মিউটেড নেই, থাকলে করে দেন। ওকে, থ্যাংক ইউ। ওকে, সো দেখেন হাউ ডু আই ডু ইট। এই এক্স এর ভ্যালুটাকে আমি করে দিব এক্স মিনিমাম, আর ওয়াই এর ভ্যালুটা কি করে দিব? এই যে আপনি এই ক্যালকুলেশনটা করে বের করবেন, যেটা আসবে সেটা হচ্ছে আমার ওয়াই এর নিউ ভ্যালু। এরপর জাস্ট টু চেক যে আপনার এই ওয়ানটা ট্রুলি সরে গিয়েছে কিনা,
মানে এখন কি এই 1 বিটটা 0 আসে কিনা। হাউ ডু আই চেক গাইজ? এখন যে আপনি একটা নতুন কোঅর্ডিনেট বের করলেন, আপনি আবার এটার কি ক্যালকুলেট করবেন, কেউ বলতে পারেন? Output. ভেরি গুড। আপনি যে একটা নতুন কোঅর্ডিনেট বের করেছেন, জাস্ট টু চেক যে এই পয়েন্টটা এখন কমপ্লিটলি আমার উইন্ডোর ভিতর কিনা, আপনি এই নতুন পয়েন্টের আবার আউটপুটটা বের করবেন। এইবার যদি বের করেন তাহলে আপনার কত আসার কথা? 4টা 0 আসার কথা। এটা কি আপনারা বুঝতে পেরেছেন গাইজ? Yes, ma'am. ভেরি গুড। তো ধরেন আমার তাহলে আউটপুট 1টা এখন পারফেক্টলি 4টা 0 চলে এসেছে, কিন্তু এখন আউটপুট 2টা আমার বাকি। এইটাকেও আমার যেখানে যেখানে আমি 1 দেখব প্রত্যেকটা কি আমার চেঞ্জ করে 0 বানাতে হবে। তার মানে এই যে এইটাতে হচ্ছে অ্যাবাভ বিটটা 1, তার মানে আমি আমার টপ বাউন্ডারি ইন্টারসেকশনটা ধরবো। এই যে টপ বাউন্ডারি ইন্টারসেকশন ধরবো এবার। তো এটা সাপোজ আমার 0.2 ছিল, যেটা হচ্ছে সাপোজ এক্স আর ওয়াই। তো এবার এই পয়েন্টের আউটপুট এটাই তো আমার এটা, রাইট? তো তাহলে আমি এক্সটাকে এই ফর্মুলা দিয়ে বের করব, আর মানে এক্স একটা নতুন ভ্যালু আসবে, আর ওয়াইটাকে আমি কি করে দিব? ওয়াইটা ইজ গোয়িং টু বি ইকুয়াল টু ওয়াই ম্যাক্স। তারপর জাস্ট টু চেক যে এবার এই 1টা সরে যায় কিনা, আমি আবার এই নতুন কোঅর্ডিনেটটার কি বের করব? Output. ভেরি গুড, আউটপুট বের করব। এখন ইট শুড বি কামিং অ্যাজ 0 0, 4টা 0। এন্ড একজন কোয়েশ্চেন করেছিলেন যে ওই তো সাপোজ একটা লাইন এরকমও হতে পারে যেটা সাপোজ প্রথমে যে আমরা অ্যান্ড অপারেশন করি ওখানে ধরা পড়েনি। সো ওইটা যদি হয়ে থাকে আপনি তখন দেখবেন এই জিনিসটা করার পরও এখানে স্টিল 1 থেকে যায় একটা, মেবি এখানে 1 নেই, বা তখন দেখবেন অন্য একটা জায়গায় 1 চলে এসেছে আবার। আর এটা তো আমরা সব কোঅর্ডিনেট দেখি বের করি। সো তখন দেখবেন অন্য একটা বিটে আবার 1 চলে এসেছে। তো এরকম করে বারবার আমাদের একটা লুপের ভিতরে পড়ে যায়। তো আলটিমেটলি দেখবেন ওই এন্ড অপারেশন করার টাইম ও রিজেক্ট হয়ে যাবে। সো এখানে তো ধর আমি খুবই সিম্পল ভাবে দেখালাম। হোয়াট ইফ আমার একটা আউটপুট হচ্ছে 0 0 0 1, আরেকটা আউটপুট হচ্ছে 1 0 1 0। এটা ধরেন আমার স্টার্টিং এর আউটপুট, এটা এন্ডিং এর আউটপুট। তো আমাকে বলেন, আমি তো যে কোনো একটা দিয়ে শুরু করতে পারি, তাই না? প্রথমে সাপোজ আমি এটাতে করলাম, এটাতে আমি তাহলে কোন বাউন্ডারি ইন্টারসেকশন ধরবো? লেফট রাইট নাকি টপ বটম? Left. লেফট। তো এটা ধরেন আপনি করেছেন, এটা ফাইনালি আপনার 4টা 0 এসেছে। তারপর দেখেন আপনি কি করবেন। আপনার যখন এরকম একটা সাইকেল হয়ে যাবে, মানে আপনি যখন এরকম একটা ক্লিপিং করে ফেলবেন, ক্লিপিং করার পর এই যে ক্লিপিং করার পর আমরা কিন্তু আবার এই জায়গাটায় ফেরত যাব। মানে এবার সাপোজ আপনি এই ফার্স্টটাকে ক্লিপিং করে 0 0 পেয়ে গেলেন, বাট এখনো আরেকটা আউটপুট কিন্তু আপনার বাকি। তো দেখেন আবার আমি এই জায়গাটায় এসে চেক করব, আমার কি দুইটা আউটপুটই 4টা 0? না, এখনো হয়নি। তো আমি আবার সেকেন্ড পার্টে যাব, আবার আমার এই দুইটা আউটপুট এই নতুন 0 0 0 আর আরেকটা যে 0 1 0 আসে, এগুলোকে আমি আবার অ্যান্ড অপারেশন করব। যদি করে দেখি 4টা 0 আসে, তার মানে আমার আবার ক্লিপিং করতে হবে। এরপর আবার তাহলে আমি আমার এই ক্লিপিং ব্লকে চলে যাব। এবার এখানে বলেন তো গাইস, এই পয়েন্টটা কোন কোন বাউন্ডারিকে ইন্টারসেক্ট করে? Ma'am, top or right? ভেরি গুড, টপ আর রাইট। তো আপনি চাইলে আগে এই 1টা, মাই ব্যাড, আপনি চাইলে আগে এই 1টাকে নিয়েও করতে পারেন দ্য ওয়ার্কিং, অথবা আপনি চাইলে এই 1টাকে নিয়েও করতে পারেন। মানে আগে এই টপ বাউন্ডারি ইন্টারসেকশন করে এই কোঅর্ডিনেট গুলোকে চেঞ্জ করতে পারেন, অর আপনি চাইলে এই রাইট বাউন্ডারি ইন্টারসেকশন রুলটা করেও ওর এক্স ওয়াই কোঅর্ডিনেটটাকে চেঞ্জ করতে পারেন। এই অর্ডারটা কোনো ফিক্সড অর্ডার নেই,
যে আগে এই বিটটাকেই 0 করতে হবে আর এই বিটটাকেই 0 করতে হবে। ইটস অল আপ টু ইউ। বাট আমার যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে অ্যালগরিদমটা এভাবে একটা লুপের ভিতর চলতে থাকে যতক্ষণ না আপনার দুইটা আউটকোডই 4টা 0 না চলে আসে, অথবা দুইটা আউটকোডের অ্যান্ড অপারেশনের পর আপনি কমপ্লিটলি আউটসাইড কন্ডিশনটা না পান। এই দুটার একটা যতক্ষণ ট্রু না হয় পুরো সাইকেলটা চলতে থাকে। ইজ দিস ক্লিয়ার এভরিওয়ান? আমরা এখন এক্সাম্পলস দেখব, তারপর ডান। সবাই একটু বলেন যারা আছেন, ক্লিয়ার টিল নাও? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. এক্সাম্পল দেখলে আই থিঙ্ক আরো ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা তাহলে দেখি কিরকম কোয়েশ্চেন্স আমরা পাবো, এটা দেখি। তো আপনাকে এরকম বলে দিবে, determine whether the following lines are accepted, rejected নাকি partial। partial বলতে ওই যে ক্লিপিং করতে হবে using Cohen-Sutherland line clipping algorithm। কিভাবে আমরা করব? রিমেম্বার আমি বলেছি আপনাদেরকে x মিনিমাম, x ম্যাক্সিমাম, y মিনিমাম, y ম্যাক্সিমামের ভ্যালু দেওয়া থাকবে। তাহলে এই যে given এত টু এত be the clip region, আমাদের উইন্ডোটার সাইজ, তাহলে এই ভ্যালুটা হচ্ছে আমার x মিনিমাম, এই ভ্যালুটা হচ্ছে আমার y মিনিমাম, এই ভ্যালুটা হচ্ছে x ম্যাক্সিমাম, এই ভ্যালুটা হচ্ছে y ম্যাক্সিমাম। তো এখন আমরা একটা একটা করে করব। ওকে, সবার আগে এই কোয়েশ্চেনটা সলভ করব। সো এটা হচ্ছে একটা লাইন সেগমেন্ট, এটা আপনার স্টার্টিং কোঅর্ডিনেটটা, এটা হচ্ছে এন্ডিং কোঅর্ডিনেটটা। তো আমাকে তাহলে বলেন গাইজ, সবার আগে স্টার্টিং আর এন্ডিং এর আমি কি বের করি? Outcode. আউটপুট বের করি। চলেন তাহলে বের করি। যদি স্টার্টের কোঅর্ডিনেটের দিকে তাকান, ওর এক্স এর ভ্যালু হচ্ছে -100। এইটা কি আমার এক্স মিনিমাম থেকে এক্স ম্যাক্সিমামের ভিতরে পড়ে? -100টা দেখেন, এটা এক্স মিনিমাম, এটা এক্স ম্যাক্সিমাম। Yes, ma'am. পড়ে। ইয়েস, -250 এখানে, 250 এখানে, আমার এই পয়েন্ট হচ্ছে -100, তার মানে এখানে কোথাও। তাহলে কি এটা লেফট রাইট কোনো কিছু হবে, নাকি লেফট বিট আর রাইট বিট দুটোটাই 0 হবে? দুইটাই 0 হবে। দুটোটাই 0 হবে। তাহলে আমার এই কোঅর্ডিনেটের জন্য লেফট বিট 0, রাইট বিট 0। এবার এই কোঅর্ডিনেটের y এর ভ্যালুটাকে দেখেন, -220। y মিনিমাম হচ্ছে -200 আর y ম্যাক্সিমাম হচ্ছে 200। আপনি -220 পেয়েছেন, সেটা -200 এর নিচে না? Yes, ma'am. তার মানে আমার y মিনিমাম থেকে ছোট। তাহলে আমার বিলো বিটটা এখন কি হবে? 1. 1 হবে। ভেরি গুড। আর যদি বিলো 1 হয়, অ্যাবাভ তো তার মানে 0 হবে। সো ডান, স্টার্টিং কোঅর্ডিনেটের আউটপুট বের করে ফেললাম। এন কোঅর্ডিনেটটা তাহলে দেখি। এন কোঅর্ডিনেটের এক্স এর ভ্যালু হচ্ছে 300। এটা কি এক্স ম্যাক্স থেকে বেশি নাকি এক্স মিনিমাম থেকে ছোট? বেশি। বেশি হলে রাইট বিট নাকি লেফট বিট কোনটা 1 হবে? রাইট বিট। তার মানে লেফট হচ্ছে 0, রাইট হচ্ছে 1। ওয়াইটা দেখেন, -210। এটা কি -200 থেকে আবারও এটা ছোট না? তার মানে আমার এটাও কি y মিনিমাম থেকে ছোট। তার মানে এটা আমার স্ক্রিনের নিচে নাকি উপরে? নিচে। নিচে। তাহলে বিলো বিটটা 1, অ্যাবাভ 0। এবার পেয়ে গিয়েছি দুইটা আউটপুট। এবার আমি সবার আগে কি দেখব, দুইটা আউটপুটে কি 4টা 0 কিনা? দুইটা আউটপুট কি 4টা 0? ইয়েস অর নো? নো। নো। প্রথম কন্ডিশন ফেল। সেকেন্ডটাতে যাব, এই দুটোর আমি এখন অ্যান্ড অপারেশন করব। যদি আমি অ্যান্ড অপারেশন করি, দেখেন এটাও, এটা আমি কেটে দিই, এটা 0 পাবো, এটাও 0 পাবো। এই দুইটা 1 হওয়ার কারণে এখানে একটা 1 পেয়ে যাব, আর এটা থেকে 0 পাবো।
আমি কি 4টা জিরো পেলাম? না। না, 4টা জিরো যদি পেতাম তাহলে ক্লিপিং এ যেতাম, যেহেতু পাইনি তার মানে দিস ইজ কমপ্লিটলি রিজেক্টেড। তার মানে এই লাইন সেগমেন্টটা কমপ্লিটলি আমার উইন্ডোর বাহিরে, কোনো ক্লিপিং এ দরকার নেই। সো এই যে আপনি রিজেক্টেড অ্যান্সার দিয়ে দিবেন এই আউটপুটের অ্যান্ড অপারেশনটা করে দেখিয়ে, যে এই যে রেজাল্ট আসে 0100 রিজেক্টেড। সিমিলারলি নেক্সটের এটাতে চলে যাই। এখানেও যদি আমরা দেখি সেম ভাবে আমরা যদি বের করতে চাই, এইখানে আমার এই স্টার্টিং, এটা এন্ডিং, এখানে স্টার্টিং হচ্ছে -250। -250 কি একদম এক্স মিনিমাম থেকে ছোট নাকি ওয়াই ম্যাক্স থেকে বড়? ম্যাম বাউন্ডারিতে। বাউন্ডারিতে, সো উই উইল অ্যাকসেপ্ট দ্যাট। তাহলে ও লেফটেও না রাইটেও না। ওয়াই হচ্ছে 200, এটা কি আমার ওয়াই ম্যাক্স থেকে বড় নাকি ওয়াই মিনিমাম থেকে ছোট? এটাও বাউন্ডারি। তার মানে এটাও অ্যাকসেপ্টেবল, একদম ওয়াই ম্যাক্স এর উপরেইও পড়ছে। তো এটার আউটপুট 00, 4টা জিরো। নাইস। এনটা দেখি 250 এক্স এর ভ্যালু, এটা কি আমার কোনো বাউন্ডারি ক্রস করছে? নো ম্যাম। নো। তাহলে এটারও লেফট আর রাইট বিট 00। এটা হচ্ছে -200, তো এটাও কি কোনো বাউন্ডারি ক্রস করছে উপরে বা নিচে? এটাও করছে না। নো ম্যাম। তাহলে এটাও বিলো অ্যান্ড অ্যাবভ উইথ 0। তো প্রথম কন্ডিশন আমরা চেক করি দুটোই 4টা জিরো কিনা। দে আর ডান, অ্যাকসেপ্টেড, দ্যাটস ইট। সো এটা হচ্ছে যদি আপনাকে কখনো শুধু আউটকোড দেখে বলতে বলে যে আউটকোডটা বের করে বলো, ইজ ইট অ্যাকসেপ্টেড, রিজেক্টেড নাকি পার্শাল, তখন জাস্ট এতটুকু করি আমাদের ম্যাথ শেষ। বাট যদি ক্লিপিং করতে হয় তখন আমাদের ওই যে ছোট্ট ক্যালকুলেশনটাতে যেতে হবে, সেটাই আমরা তাহলে দেখি। ওকে, এখানেও সেম জিনিসটা, এখানে কেউ আমাকে দিয়ে দিয়েছে। ওকে, বিটা দেখি। বি এর এখানে আমার এবার ক্লিপ রিজন হলো এই যে এটা, এটা হচ্ছে আমার এক্স মিনিমাম, এটা হচ্ছে আমার ওয়াই মিনিমাম, এটা হচ্ছে এক্স ম্যাক্স, এটা হচ্ছে ওয়াই ম্যাক্স। এটা আপনাকে গিভেন। এখন আমরা এক একটা দেখবো যে এগুলোকে কি আমরা অ্যাকসেপ্ট করব, রিজেক্ট করব নাকি ক্লিপিং করব। তো লেটস স্টার্ট উইথ দিস ওয়ান अगेन। এটা আমার স্টার্টিং কোঅর্ডিনেট। স্টার্টিংটা বলেন তো গাইস 50, এটা কি আমার এক্স মিনিমাম ওয়াই ম্যাক্স এর রেঞ্জে পড়ে কি পড়ে না? হ্যাঁ ম্যাম। তাহলে লেফট রাইট 0, এরপর হচ্ছে ওয়াই -125, এটা কি আমার ওয়াই মিন থেকে ছোট নাকি ওয়াই ম্যাক্স থেকে বড়? বিলো অর অ্যাবাভ? ওয়াই মিন থেকে ছোট। তার মানে ছোট। সো 1, অ্যাবাভ হচ্ছে 0। এটাতে যাই, এক্সটা হচ্ছে -100, এটা কি লেফটে নাকি রাইটে? লেফট। ভেরি গুড। তাহলে আমরা লেফট বিটটা 1 দিব, রাইটটা 0। এটা হচ্ছে 225 ওয়াই, এটা কি অ্যাবাভ নাকি বিলো? ম্যাম অ্যাবাভ। অ্যাবাভ। এখন আমরা চেক করব 4টা জিরো কিনা দুইজন, দে আর নট, সো কমপ্লিটলি ইনসাইড হবে না। সেকেন্ডে আমরা এখন চেক করব অ্যান্ড অপারেশন করে, যেটা কি কমপ্লিটলি রিজেক্ট করব না। যদি আমরা অ্যান্ড অপারেশন করি, এটা আসে 0 0 0 0, কোনো 1 কিন্তু পাইনি। তাহলে এখন আমাদের কি করতে হবে? ক্লিপিংটা করতে হবে। এখন তাহলে আমরা ক্লিপিংটা করি, চলেন মেইন পার্ট। সো আই ক্যান স্টার্ট উইথ এনি আউটকোড, এটা দিয়েও স্টার্ট করতে পারি, এটা দিয়েও স্টার্ট করতে পারি। লেটস বিগিন উইথ দিস ওয়ান। এটা হচ্ছে আমার স্টার্টিংটা ছিল, এটা হচ্ছে আমার এন্ডিংটা ছিল। এটাতে বলেন তো গাইস কোন বাউন্ডারির সাথে ইন্টারসেক্ট করছে? বটম, টপ, লেফট নাকি রাইট? বটম। ভেরি গুড, বটম। তাহলে বটমে যদি করে, আপনাদের যদি ডায়াগ্রামটা মনে থাকে, বটমে যদি করে থাকে আমরা ওয়াই কোঅর্ডিনেটটাকে করে দেই ওয়াই মিনিমাম, আর এক্সটাকেও এই ক্যালকুলেশনটা করে বের করি। তাহলে চলেন সেটা করে ফেলি। আমরা কোন কোঅর্ডিনেটটা দিয়ে কাজ করছি? এই স্টার্টিং কোঅর্ডিনেটটা, মানে দিস ওয়ান।
দিস কোঅর্ডিনেট। সবার আগে আমরা m এর ভ্যালুটা বের করে নিব, আমার গ্রেডিয়েন্টটা। তো আই থিঙ্ক নিচেই ক্যালকুলেশনটা করা আছে। এই যে গাইজ, আমি যেটা মাত্র থেকে দেখিয়ে আসলাম, এই যে সবকিছু এখানে সুন্দর করে লেখা। সো ডোন্ট ওয়ারি যদি আপনারা কেউ নোট না নিয়ে থাকেন। আমরা এখন এই যে B1টা করছি। তো যদি কেয়ারফুলি দেখেন, আপনারাও কিন্তু এরকম একটা ফরম্যাটে করার চেষ্টা করবেন। সবার আগে উপরে সুন্দর করে x max, x minimum, y minimum, y max কে লিখে দিবেন, সো দ্যাট আপনারা ফাস্টার চেক করতে পারেন। আর এই যে এইটা হচ্ছে আমার স্টার্টিং কোঅর্ডিনেটটা, আর এটা হচ্ছে আমার এন্ডিং কোঅর্ডিনেটটা। সুন্দর করে এভাবে লিখে নেবেন, তাহলে গুছানো থাকে। এরপর রিমেম্বার, এটা হচ্ছে স্টার্টিং এর আউটপুট, এটাই হচ্ছে আমার এন্ডিং এর আউটপুটটা। আমরা এগুলাকে অ্যান্ড অপারেশন করে মাত্র দেখেছি 4টা 0 আসে, তার মানে ইট ইজ পার্শিয়ালি ইনসাইড, অথবা ক্লিপিং করতে হবে। ওকে, যে কোনো একটা দিয়ে শুরু করতে পারি। আমরা আউটপুট 1 দিয়ে স্টার্ট করছি। ওকে, যেহেতু আউটপুট 1 4টা 0 না, আউটপুট 1 এ আমরা দেখছি যে ও বটম বাউন্ডারিটার সাথে ইন্টারসেক্ট করে। বটম বাউন্ডারির সাথে যদি কেউ ইন্টারসেক্ট করে, ওর কোঅর্ডিনেটটাকে আমরা কিভাবে আপডেট করে দেই? সেই কোঅর্ডিনেটের y এর ভ্যালুটা আমরা জানি কি করে দেই, y ইজ ইকুয়াল টু করে দেই y মিনিমাম। তাহলে আমার স্টার্টিং এর নতুন y এর ভ্যালু আমি করে দিব y মিনিমাম। আর আমার y মিনিমাম কত? 0। তাহলে স্টার্টিং এর নতুন y হচ্ছে 0। ওকে, তারপর এই যে এই ফর্মুলাটা ইউজ করে আমি x টাকে বের করতাম। আর বিফোর ডুইং দিস, রিমেম্বার, এই অরিজিনাল যে স্টার্টিং আর এন্ডিংটা আপনাদের থাকবে, এটা আপনারা ইউজ করে m এর ভ্যালুটা বের করে নেবেন। আমি যদি এখান থেকে m এর ভ্যালুটা বের করি, ইটস 225 মাইনাস 125, তার মানে প্লাস 125 ডিভাইডেড বাই মাইনাস 100 মাইনাস 50। এটা যদি আপনারা করেন আর সেটাকে যদি আপনারা রেসিপ্রোকেট করেন, মানে এই যে 1/m করেন, তাহলে দেখবেন এটা আসে মাইনাস 150/350। তো আমি জাস্ট সিম্পল ক্যালকুলেশনটা তাহলে করি। এমটা আপনারা এভাবে ক্যালকুলেট করে ফেলবেন। তারপর এক্সটা আমরা কিভাবে বের করব? এই যে x1টা আমার কে হবে x1? আমি কাকে কনভার্ট করছি? স্টার্টিং কোঅর্ডিনেটটাকে কনভার্ট করছি। তো ওর কারেন্ট ভ্যালু অফ x কত? এই যে 50। তাহলে x1 হচ্ছে আমার 50 প্লাস 1/m, তার মানে এই যে 1/m ইনটু y মিনিমাম। y মিনিমাম হচ্ছে আমার 0, সো এই যে 0 মাইনাস y1। এই যে দেখেন s এর yটা কত? মাইনাস 125। তাহলে মাইনাস ইন্টু মাইনাস 125 হচ্ছে প্লাস 125। তাহলে x এর ভ্যালু হচ্ছে মাইনাস 3.57। তাহলে নতুন স্টার্টিং কোঅর্ডিনেটের ভ্যালু আপনার হয়ে যাবে মাইনাস 3.57 আর 0। সো দিস ইজ ইউর নিউ ভ্যালু অফ s। আর এন্ডিংটা আপাতত সেমই থাকবে, কারণ আমরা ওকে চেঞ্জ করিনি। টিল দিস পয়েন্ট, ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান যারা আছেন? Yes, ma'am. ভেরি গুড। সো রিমেম্বার, সিন্স আমরা একটা নতুন কোঅর্ডিনেট বের করেছি, আমরা জাস্ট টু চেক যে ও কি পারফেক্টলি করেছে কিনা, ওর আবার নতুন আউটপুট আমরা বের করব। তো সেটা কিভাবে করব? ওর আবার x এর ভ্যালুটা দেখেন মাইনাস 3.17। সেটা কি আমার এই রেঞ্জের ভিতর পড়ে? মাইনাস 3.57 এটা কি আমার লেফটে নাকি রাইটে? Left. লেফটে। সো স্যাডলি লেফট বিটটা এবার 1 দিব, রাইটটাকে 0 দিব। আচ্ছা, এরপর ওয়াইটা দেখি। ওয়াইটা কি আমার বিলো নাকি অ্যাবাভ? যদি এই যে ওয়াই মিন আর ওয়াই ম্যাক্স এরকম থাকে, কি হতে পারে? Boundary. দুটাই 0। সো এই যে নতুন আউটপুট 1টা হচ্ছে 0001, আর এই যে আগের আউটপুট 2 যা ছিল আপাতত ওটা তো সেম। তো আমি আবার কোথায় চলে যাব? আবার ইনিশিয়ালি চলে যাব।
ইনিশিয়ালি গিয়ে আমি আবার কি দেখবো গাইজ, যে দুইটা আউটপুটই কি 4টা জিরো কিনা। ওরা কি 4টা জিরো? না। যেহেতু হয় না, সেকেন্ড সিনারিওটাতে যাব, ওদের অ্যান্ড অপারেশন করব। এবার যদি আপনি এইটা আর এইটার অ্যান্ড অপারেশন করেন, এবার রেজাল্টিং ভ্যালুটা এটা দিবে আপনাকে, 0 0 0 1 দিবে। সো দেখেছেন একটা 1 চলে এসেছে। তার মানে দিস লাইন ইজ অ্যাকচুয়ালি, যেটা প্রথমে আমরা ধরতে পারিনি, দিস লাইন ইজ অ্যাকচুয়ালি কমপ্লিটলি আউটসাইড আওয়ার উইন্ডো, সো রিজেক্টেড। আমরা কি এটা বুঝেছি? একজন কোয়েশ্চেন করেছিলেন যে ওই যে ইনিশিয়ালি যখন ধরা পড়ে না, এই যে আপনার প্রসেসেই যখন আপনি সেকেন্ড টাইম অর থার্ড টাইম অ্যান্ড অপারেশন করবেন অন্য আউটপুটের সাথে, তখনও এরকম রিজেক্টেড হয়ে যাবে যদি ইনিশিয়ালি ধরা না পড়ে। ইজ ইট ক্লিয়ার গাইজ? Yes, ma'am. অলরাইট, লাস্ট এক্সাম্পল দেখি, তারপর ডান। এন্ড অফ আওয়ার মিজারি। নেক্সট কোয়েশ্চেনটা আমাদের কি ছিল? দ্য লাস্ট কোয়েশ্চেন, এই যে দিস ওয়ান। তাহলে চলেন আবার চলে যাই আমরা, এটাও এখানে আসে, সো ডোন্ট ওয়ারি। এই যে আবারও সুন্দর করে এক্স মিনিমাম এক্স ম্যাক্স ওয়াই মিনিমাম ওয়াই ম্যাক্সটা লিখে দিব। আর এই তো এটা হচ্ছে আমার স্টার্টিং কোঅর্ডিনেটটা, এটা হচ্ছে আমার এন্ডিং কোঅর্ডিনেটটা। আর সবার আগে দ্য বেস্ট থিং টু ডু ইজ অ্যাকচুয়ালি এমটা বের করে নেবেন। এখান থেকে যদি আমি এমটা বের করি, -200 divided by 250 minus 250 মানে +250, সেরকম করে যা আসে ওটা বের করে নেবেন, তাহলে পরে একটু লেস কনফিউজিং মনে হয়। ওকে, আর এই এম এর ভ্যালুটা কিন্তু জাস্ট বিকজ আমি আমার স্টার্টিং আর এন্ডিং এর কোঅর্ডিনেট গুলোকে চেঞ্জ করি, এম এর ভ্যালুটা কি চেঞ্জ হয়? এনিওয়ান? No, ma'am. Yeah, because it's a line segment. Gradient is always the same. তো m initially একবার ক্যালকুলেট করলে সেটাকে আমরা সবসময় রিইউজ করতে পারবো। ওকে, এনাফ অফ দ্যাট, চলেন তাহলে আউটপুট বের করি। প্রথম পয়েন্ট হচ্ছে এটা y1 x1। এটা দেখে বলেন -250 আমার উইন্ডোর লেফটে নাকি রাইটে? Left. গুড, সো লেফট বিট 1, রাইট বিট 0। 200 এটা কি আমার above নাকি below নাকি উইন্ডোর উপর? Window উপরে। তো below আর above বিট 0। ডান। সেকেন্ডটা দেই, 250 কি আমার লেফটে নাকি রাইটে? এক্স এর Inside. ইনসাইড, ভেরি গুড। সো লেফটও হবে না রাইটও হবে না। ওয়াই হচ্ছে -200, এটা কি বিলো নাকি অ্যাবাভ? Below. তাহলে বিলোটা 1, এটা 0। ভেরি গুড। সো এই যে আউটপুট 1, আউটপুট 2। প্রথমে আমরা কি চেক করব, দুইজনই কি 4টা 0 কিনা, ওটা তো আমরা দেখেই বলতে পারি দে আর নট। তাহলে সেকেন্ডে চলে যাব অ্যান্ড অপারেশনে। অ্যান্ড অপারেশন যদি আপনি ওদের করেন তাহলে সবগুলোই 0 0 0 আসবে, তার মানে ইটস পার্শিয়ালি ইনসাইড অর ক্লিপিং করতে হবে। আপনি চাইলে এটা দিয়েও স্টার্ট করতে পারেন আর এটা দিয়েও স্টার্ট করতে পারেন, ইয়োর উইশ। লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট ওয়ান। সো প্রথমটা কোন বাউন্ডারিকে ইন্টারসেক্ট করে? 0 0 0 1 Left. লেফট। তো লেফট বাউন্ডারিকে যদি ইন্টারসেক্ট করে থাকে তখন তাহলে ও দিস ইজ সো মেসি, একটু ইরেজ করে দেই। তখন তাহলে আমরা কি করে দেই, কোঅর্ডিনেটের এক্স কে করে দেই এক্স মিনিমাম আর ওয়াই কে জাস্ট লাইনের এই ইকুয়েশনটাতে বসিয়ে বের করি। তাহলে দেখি কি আসে। এই তো ও এখানে আমরা, সো এই যে দেখেন এক্সটাকে আমরা করে দিব, আমার স্টার্টিং কোঅর্ডিনেটটা আপাতত আসে কত, -250, এই যে দিস ওয়ান জাস্ট -250 আর 200। তো এবার নতুন এস এর কোঅর্ডিনেটটাকে আমি করে দিব এক্স মিনিমাম, আর এক্স মিনিমাম দেখেন 0। তো নতুন কোঅর্ডিনেট এক্স হচ্ছে 0, ওয়াইটাকে এখন বের করব। কিভাবে বের করতে পারি? আই নো দিস ইজ দ্য ফর্মুলা। y1 হচ্ছে কারেন্টলি এস যতটুকু আছে,
s হচ্ছে আপাতত 200, সো 200 প্লাস এই যে গ্রেডিয়েন্টটা যেটা আমরা আগেই বের করেছি ইনটু x মিনিমাম যেটা হচ্ছে আমার 0, তারপর মাইনাস x1 স্টার্টিং এর x এর কোঅর্ডিনেটটা which is -250, so minus into -250 plus 250, এটা করলেও দেখেন y1 এর ভ্যালুও আসে 0, তার মানে এখন আপনার নতুন স্টার্টিং কোঅর্ডিনেট হচ্ছে 0 0 0। তাহলে এইটারও এখন আমাদের আবার কি বের করতে হবে, যেহেতু কোঅর্ডিনেটটা চেঞ্জ হয়ে গিয়েছে, ওর আউটপুট বের করব। ভেরি গুড। সো দেখেন x হচ্ছে 0, ও কি লেফটে নাকি রাইটে নাকি ভিতরে? ভিতরে। তাহলে লেফট রাইট দুটোটাই 0, y হচ্ছে 0, তাহলে ওর y কি উপরে নাকি নিচে নাকি উইন্ডোর ভিতরে? ভিতরে। ভিতরে, তাহলে ওটাও 4টা 0। সো নাইস, আউটপুট 1 4টা 0 হয়ে গিয়েছে। এবার আবার আমরা কি চেক করব যে আউটপুট 1 আর আউটপুট 2টা দুটোটাই কি 4টা 0 কিনা। আউটপুট 1 4টা 0 এখন, কিন্তু আউটপুট 2 4টা 0 না। তাহলে আমরা এখন আবার কোথায় চলে যাব গাইস? যেহেতু 4টা 0 না, আবার আমরা চেক করব কোন কন্ডিশনটা, যে এইটা আর এটার অ্যান্ড অপারেশন। এই দুটো আউটপুটের অ্যান্ড অপারেশন করলে আমি কত পাবো? এনিওয়ান? 0 0 0 0 0 0 0। তার মানে দিস ইজ নট কমপ্লিটলি রিজেক্টেড। আমি এখন ক্লিপিং এ চলে যাব। তো আউটপুট 1 তো অলরেডি কমপ্লিটলি ইনসাইড মাই উইন্ডো, ওর কোনো ক্লিপিং দরকার নেই। লাস্ট হচ্ছে আউটপুট 2টা বাকি। আউটপুট 2টা দিকটা দেখে বলেন কোন বাউন্ডারির সাথে ইন্টারসেক্ট করছে? বটম। ইয়েস, বটম। তো বটম যদি হয়ে থাকে, আমার এইটার কোঅর্ডিনেট হচ্ছে এটা এন্ডের, which is 250 আর -200। তো বটম যদি হয়ে থাকে তাহলে আমি ওয়াইটাকে করে দিই ওয়াই মিনিমাম, আর ওয়াই মিনিমাম আমার ভ্যালু আছে কত? দিস ওয়ান। সো তাহলে দেখেন ওয়াই হচ্ছে হয়ে যাবে 0, তার মানে আমার এন কোঅর্ডিনেটের ওয়াইটা হয়ে যাবে 0। আর আমি এখন এক্সটাকে বের করব। কিভাবে বের করব? x2 হচ্ছে কারেন্টলি এন কোঅর্ডিনেটটা কত আছে, এন কোঅর্ডিনেটের এই ভ্যালুটা, মাই ব্যাড, 250 আসে। সো এই যে 250 দিব প্লাস 1/m, m আমার অলরেডি ক্যালকুলেট করা আছে, তো জাস্ট এটাকে আমি রেসিপ্রোকেট করে দিব ইনটু y মিনিমাম which is 0 মাইনাস এন্ডের y যা আছে এখন সেটা কত আছে? -200। সো মাইনাস ইন্টু -200 প্লাস 200, পুরোটা যদি আপনি ক্যালকুলেট করেন এটাও চলে আসবে 0। তার মানে আমার এন্ডের কোঅর্ডিনেটটা হচ্ছে 0 0 হয়ে গিয়েছে। এটার জন্য আবার আমি এখন কি ক্যালকুলেট করব? এই নতুন এন্ড পয়েন্টের জন্য আমি আবার ওর আউটপুটটা বের করব। তো তাহলে আমাকে বলেন x হচ্ছে 0, x কি ভিতরে নাকি লেফটে অর রাইটে? both inside. y হচ্ছে 0, তো y কি ভিতরে নাকি বিলো বা অ্যাবাভ? Inside. ইনসাইড। তাহলে আমার নতুন n কোঅর্ডিনেটেরও আউটপুট হচ্ছে 4টা 0। আবার আমি ইনিশিয়াল কন্ডিশনটাতে চলে যাব, চলে গিয়ে দেখব দুটোটাই কি 4টা 0 আসে কিনা। ইয়াপ, দুটোটাই আসে। তার মানে এখন এই ক্লিপড কোঅর্ডিনেট গুলো, এই ক্লিপড লাইন সেগমেন্টটা কমপ্লিটলি ইনসাইড। আর যদি আপনারা একটু ইনটুইটিভ হন, তাকিয়ে দেখবেন স্টার্টিংটাও 0 0 এসেছে আর এন্ডিংটাও 0 0 এসেছে। তার মানে ইট ওয়াজ প্রবাবলি এরকম একটা লাইন যেটা ধরেন একদম মেবি এই এজটার উপর থেকে যায়। তো ওর আমাদের ক্লিপ করার পর জাস্ট এই পয়েন্টটাই থেকে যায়, এই পুরোটা ক্লিপড হয়ে গিয়েছে আর কি। এইটা কি আমাদের ক্লিয়ার এভরিওয়ান? Yes, ma'am. With this, the Cohen-Sutherland algorithm ends the process. So কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা বলেন। আর হ্যাঁ, এই যে লাস্ট ছোট্ট একটা পার্ট, even though
Cohen-Sutherland অ্যালগরিদমটা সিম্পল এন্ড এই অ্যালগরিদমটা সবচেয়ে বেস্ট কাজ করে হচ্ছে দুইটা কেসেসে। যদি আপনার ক্লিপিং রিজনটা, আপনার উইন্ডোটা অতিরিক্ত বড় হয়, তো আপনারাই আমাকে বলেন, যদি আমার ক্লিপিং রিজনটা অতিরিক্ত বড় হয় তাহলে অলমোস্ট প্রত্যেকটা লাইনই রিজনটার ভিতরে পড়ার কথা না কমপ্লিটলি? এনিওয়ান? এনিওয়ান? মিস আবার রিপিট করবেন? যদি আমার ক্লিপিং রিজনটা দেখেন, আমাকে বলেছে কোহেন-সাদারল্যান্ড দুইটা কন্ডিশনে খুবই ব্রিলিয়েন্টলি ওয়ার্ক করে। একটা কন্ডিশন হচ্ছে যখন আমার ক্লিপিং রিজনটা বা উইন্ডোটা এক্সট্রিমলি বিগ। আমার যখন ক্লিপিং রিজনটা এক্সট্রিমলি বিগ হবে, তার মানে ওর ভিতরে অলমোস্ট প্রত্যেকটা লাইনই কমপ্লিটলি ইনসাইড থাকবে না, মানে আমার কম ক্লিপিং করতে হবে না। ইয়েস ম্যাম। এটাই ওরা বলছে। অথবা দেখেন, যদি আমার এক্সট্রিমলি ছোট একটা রিজন হয়, যদি এক্সট্রিমলি ছোট একটা রিজন থাকে, তার মানে ধরেন আপনার উইন্ডো রিজনটা শুধু এতটুক। সো যদি শুধু এতটুক হয়, তার মানে অলমোস্ট প্রত্যেকটা লাইনই কি কমপ্লিটলি আউটসাইড বা অনেক বেশিটুক আমার রিজেক্ট করে দিতে হবে না? ইয়েস ম্যাম। তো এই জন্য এইসব দুইটা সিনারিওতে ক্লিপিংটা আমার কম করতে হয়। বিকজ আপনারাই তো দেখলেন এই অ্যালগরিদমের মেইনলি কাজটা হয় হচ্ছে ওই যে যখন আমরা কোঅর্ডিনেট গুলোকে চেঞ্জ করি, আদারওয়াইজ তো আউটকোড দেখে আমরা বলে দিতে পারি ইফ ইটস কমপ্লিটলি আউটসাইড নাকি কমপ্লিটলি ইনসাইড। সো যখন অতিরিক্ত বড় আপনার উইন্ডো রিজন হবে, অলমোস্ট সবগুলাই ভিতরে থাকবে, সবগুলাই কমপ্লিটলি অ্যাকসেপ্টেড থাকবে। আর যদি আপনার ক্লিপিং রিজনটা খুবই ছোট হয়, তার মানে অলমোস্ট সবগুলাই ফুললি রিজেক্টেড হয়ে যাবে। তো এই জন্য এরকম সিনারিওজ এর জন্য কোহেন-সাদারল্যান্ড খুবই ভালো কাজ করতে পারে ফর দিস টু সিনারিওস। এই যে দেখেন কেন, ফর মেনি ট্রিভিয়াল এক্সেপ্ট, তার মানে অনেক অল্প এক্সেপ্ট হবে যদি ছোট রিজন হয়, আর খুবই অল্প রিজেক্ট হবে যদি অনেক বড় রিজন হয়। এটা কি আমাদের ক্লিয়ার এভরিওয়ান? ইয়েস ম্যাম। বাট প্রবলেমটা তাহলে কি? দ্য লাস্ট থিং অফ আওয়ার চ্যাপ্টার, প্রবলেমটা হলো আমরা একটা জিনিস যদি দেখি, যদি আপনার একটা আউটকোড সাপোজ 1001 এইভাবে থাকে, এই আউটকোডটাকে চেলে তো আমরা আগে এই বিটটাকে চেঞ্জ করতে পারি, মানে আমার লেফটের বাউন্ডারি দিয়ে, অথবা এই বিটটাকে আমি আগে চেঞ্জ করতে পারি আমার অ্যাবাভ বাউন্ডারিটা দিয়ে। কিন্তু দেখেন এই জিনিসটাই ওরা বলছে যে যেহেতু এই অর্ডারটা ফিক্স না যে আমি কোনটাকে আগে করব, এমনও হতে পারে এই বিটটাকে আগে করলে আপনার নেক্সটেই 4টা 0 চলে আসবে, কিন্তু এটা দিয়ে যদি আপনি আগে করেন মেবি আরো আরেকবার চেঞ্জ করতে হতে পারে। সো যেহেতু এই অর্ডারিংটা ফিক্স না, সো দেখেন এই লাইনটা, ডিফারেন্ট ক্লিপিং অর্ডার মে টেক লেস ইটারেশনস টু ফিনিশ, অথবা ডিফারেন্ট ক্লিপিং অর্ডার মে টেক মোর ইটারেশনস টু ফিনিশ। সো এটা একটা প্রবলেম থেকে যায়। সো এই জন্য অনেক সময় আননেসেসারি ক্লিপিং করতে হয় আমাদের, বা বেশি ক্লিপিং করতে হয় যেখানে অন্যভাবে গেলে কম ক্লিপিং করতে হতো। আমরা কি প্রবলেমটা বুঝতে পেরেছি? ইয়েস ম্যাম। ওকে, সো উইথ দিস আমরা কোহেন-সাদারল্যান্ড অ্যালগরিদমটা এন্ড করছি। তো আপনাদের কোয়েশ্চেন থাকতে বলেন, না হলে আপনারা লিভ নিতে পারেন।